মানে কি, তার মানে হচ্ছে যে আমি রেজলিউশন যত কমাবো আমার ফাইল সাইজ তত কমবে। হ্যাঁ, 72 মানে কি, 300 ছিল যে 1 ইঞ্চিতে 300টা করে পিক্সেল, আর 72 হচ্ছে 1 ইঞ্চি 72টা করে পিক্সেল, তাহলে আমার স্বাভাবিক, এটা তো নর্মালি বোঝা যায় যে আমার জায়গা কমে গেছে। ঠিক আছে, সো কেন আমরা তাহলে ওয়েবের জন্য 300 ইউজ করবো না? এমবি নিচ্ছে, লোডিং টাইম বেশি লাগবে, এক্স্যাক্টলি। আর 72 নিলে কিন্তু আমার অনেক, এক্স্যাক্টলি। সো ওয়েবসাইটে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা কি, ওয়েবসাইটের মেইন জিনিসটা কিন্তু আমার লোডিং টাইম, স্পিডটা। ঠিক আছে, সো কেউ যদি ধরেন আমার ওয়েবসাইট ওপেন করলো, একটা ছবি লোড হইতে তার আধা মিনিট চলে যেতেছে, সে তো বিরক্ত হবে। ঠিক আছে, সো এর জন্য, আর পিসি তো বেশি বড় হয় না, আর স্ক্রিনের জন্য রেজলিউশন খুব একটা বেশি লাগে না। ঠিক আছে, সো 72টাই আমাদের জন্য এনাফ। বাট আমরা যখন প্রিন্ট করব তখন আমরা 300 দিব, কারণ ওখানে তো লোডিং এর কোনো ব্যাপার স্যাপার থাকে না। সো আমরা যত দিতে পারি তত আমাদের জন্য ভালো। ওকে, ওকে। এরপরে যেটা আছে কালার মুড, এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে। অনেকগুলো আছে, বাট আমাদের নর্মালি 8 জিবি এবং সিএমওয়াইকে এই দুটো জিনিস লাগবে। তো একটু বলে দিই যে ওয়েবের জন্য ডিজাইন করলে 8 জিবি, আর প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকে ইউজ করবো। ওকে, 8 জিবির মানে কি, ফুল মিনিং কি? রেড গ্রিন ব্লু। ওকে, রেড গ্রিন ব্লু। আর সিএমওয়াইকে সিতে সায়ান, তারপরে এমতে কি, মেজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে। আচ্ছা, এখন যদি আমি বলি কেতে, কেতে ব্ল্যাক হয়, কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ, অশিক্ষিত মনে হইতেছে আমাকে, তাহলে? আচ্ছা, কেতে অ্যাকচুয়ালি কার্বন ব্ল্যাক হয়। হ্যাঁ, এর জন্য অ্যাকচুয়ালি কে দেওয়া আছে। হ্যাঁ, সো কার্বন ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে কুসকুসো কালো, কুসকুসা কালো বলি না আমরা। সো ওই 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 জিনিসটা অ্যাকচুয়ালি কয়লা কালো যেটা, ওই ব্যাপারটা। ওকে, সো আমরা একটু মনে রাখবো যে 8 জিবিটা হচ্ছে আমাদের, আমরা মনিটরে বা টেলিভিশনে বা মোবাইলে যে কালারটা দেখি, ওই 8 জিবি, তিনটা কালারের কম্বিনেশনে যে কালারটা হয় ওইটা হচ্ছে 8 জিবি। হ্যাঁ, আর সিএমওয়াইকে হচ্ছে প্রিন্টের কালার। ওকে, এটা প্রেসে ইউজ করা হয় 4টা কালার। সো 4 কালারের যদি প্রিন্ট হয়, ওকে প্রেসে 4 বার যায়, কিন্তু এটা 4 বার প্রিন্ট হওয়ার পরে আমরা যেটা দেখি ওইটা অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্ট হয়। ওকে, সো ওইটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে ওয়েব, 8 জিবি এবং সিএমওয়াইকে। বুঝলাম না কোন বাকি কালারগুলো। না না না, এটা ভাবার দরকার নেই যে আমি সিএমওয়াইকের মধ্যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কার্বন ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারবো না। 4টা কালারের কম্বিনেশনে সবগুলো, আমি যে কালারগুলো ইউজ করছি সবগুলোই চলে আসবে। কম্বিনেশন কিন্তু, তার মানে এই না যে আমার ডিজাইন শুধু সিএমওয়াইকে থাকবে। ওকে, বাট একটা জিনিস মনে রাখবেন যে আমরা অনেক সময় 2 কালারের প্রিন্ট হয়, 1 কালারের প্রিন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা, 4টার মধ্যে যে কোনো একটা কালার আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু 4টা কালারে যদি আপনি প্রিন্ট করেন তাহলে দুনিয়ার যে কোনো কালারই আপনি প্রিন্ট করতে পারবেন, প্রবলেম নেই। ওকে, সো এখানে কি ইউজ করবো, সিএমওয়াই কেন 8 জিবি? সিএমওয়াই কি ইউজ করবো, রাইট? কেন 8 জিবি ইউজ করবো? বিজনেস কার্ডে সেট আপ করতেছি না এটা। ওকে, সো সিএমওয়াই কি ইউজ করবো আমরা, হ্যাঁ। আর যেহেতু রেজলিউশন 300 আছে, আমরা বুঝতে পারতেছি যে এটা প্রিন্টের জন্য। ওকে, ওকে করে বের হয়ে আসি। তাহলে এই যে আমার সাদা ব্ল্যাঙ্ক পেজটা ওপেন হলো, এটা আমার বিজনেস কার্ডের একটা পেজ। এটার মধ্যে আমি বিজনেস কার্ড ডিজাইন করবো, যেটা আমরা অ্যাকচুয়ালি পরের ক্লাসে ডিটেলস দেখবো। হ্যাঁ, মাপঝোঁক সহ সব কিছু ইনশাআল্লাহ। ওকে, তাহলে বোঝা গেছে মোটামুটি ফাইল নিউয়ের এই ব্যাপারগুলো, আশা করি মনে থাকবে। ওকে, ফাইন। এরপরে যেটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে লেয়ার। হ্যাঁ, কারণ লেয়ারের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই টুলসগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট। ফটোশপে আপনি লেয়ার যদি না বুঝেন তাহলে ফটোশপে কিছুই বুঝবেন না। ওকে, সো লেয়ারের ব্যাপারটা একটু বোঝা দরকার। তো লেয়ার মানে কি বলেন দেখি? স্তর তো সবাই জানি, মানে কি বোঝায় বলেন, একটা উদাহরণ দেন, যে কেউ, যে কোনো একটা উদাহরণ দেন। লেয়ার, লেয়ার কি শুধু ফটোশপে পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? রিস্টোর কেন, ফেসবুক ওপেন করা আছে।
একটার উপরে একটা একটার উপরে একটা, আমি 5টা ইট রাখি, ওটা কি লেয়ার বলা যাবে? হ্যাঁ যাবে তো। আচ্ছা, এখন ওই 5টা ইট তো একটার উপর একটা আছে, আপনি যদি উপর থেকে দেখেন কয়টা লেয়ার দেখতে পাবেন, কয়টা ইট দেখতে পাবেন? একটা। ওখান থেকে একটা ঠাস করে ভেঙে ফেলাইলে কয়টা দেখা যাবে? মানে অর্ধেক যদি ভেঙে ফেলি তাহলে? হ্যাঁ, শুধু পরেরটা দেখা যাবে তাহলে? দুইটার হাফ, দুইটারই হাফ, উপরটারও হাফ নিচেরটারও হাফ, তাই না? ওকে ফাইন। তো ও এইভাবেই চিন্তা করেন, ফটোশপের লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি দেখা দিচ্ছি। কত বড় বড় ছবি, ছোট ছবি যখন চাই আমরা কিন্তু ডাইরেক্ট ইন্টারনেট থেকে কপি ইমেজ দিয়ে ফটোশপে ছবি নিয়ে আসতে পারি। একটা আছে যে আমরা সেভ ইমেজ অ্যাজ এ গিয়ে নেক্সট হার্ড ড্রাইভে সেভ করে আমরা ওপেন করব। আরেকটা আছে আমরা ডাইরেক্ট কিন্তু নিয়ে আসতে পারি, সময় কম লাগে, আমি এই কাজটা করি যে ওকে, বাট আপনারা হার্ড ড্রাইভে সেভ করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। ওকে, ফাইল থেকে নিয়ে গেলাম এবং এখানে যেটা হয় একটু দেখাই, সেটা হচ্ছে যে আপনি যখন কপি করবেন এখানে, এটা সাইজটা দেখেন 1920 বাই 1080 না? ওকে, সো এটা যখন আমি কপি দিব, কপি তো দিছি না, কপি দেওয়ার পরে ফটোশপ যদি ওপেন থাকে তাহলে ফটোশপে যখন ফাইলটি নিয়ে যাবেন তখন অটোমেটিকলি ও ওই পিক্সেলটা নিয়ে নেয়, ওই সাইজে আমাকে দিয়ে দিবে। ওকে, তারপর আপনি ওকে দিয়ে আপনি যখন পেস্ট করবেন তখন দেখবেন যে ওই সাইজে ফিট হয়ে যাবে। কপি না দিলে কিন্তু হবে না, ওখান থেকে কপি দিলে ফটোশপে যখন নিউ করবেন, বাট আমি যদি এরকম করি, ধরেন প্রথমে একটা ফাইল ওপেন করে নিই, তারপরে আমি এখানে এসে পেস্ট করি, তাহলে কিন্তু হবে না। সো এখান থেকে কপি করে এখানে নতুন ফাইলটা ওপেন করতে হবে, তাহলে আমরা ফিট অনুযায়ী পাবো। ওকে, তাহলে কি এখানে কয়টা লেয়ার আছে? একটা লেয়ার আছে, একখান লক আর। ওকে, সো ওই যে ইটের কথা যে বললাম, আমরা কি হাওয়ার মধ্যে ইট রাখতে পারবো? হাওয়ায় রাখা পসিবল? এটা বেস দরকার, তাই না? সো ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে বেস, হ্যাঁ, যেমন আমি মাটির মধ্যে রাখছি। ওকে, সো এটা হচ্ছে বেস লেয়ার আর উপরে একটা লেয়ার আছে। ওকে, আরেকটা নিই, কপি করি, কপি ইমেজ, ফটোশপে এনে পেস্ট করি, আসলো। ওকে, তাহলে এখন দুইটা লেয়ার না? ওকে, তাহলে আমি দুইটাই দেখতে পারতেছি, হ্যাঁ, উপরেরটা পুরোটাই দেখতে পারতেছি, নিচেরটা যতটুকু বাকি আছে, উপরেরটা যতটুকু নাই ততটুকু দেখতে পারতেছি। ওই ইট ভাগের উদাহরণ দিলাম, মিলছে তো না? ওকে, আচ্ছা, তো এটা যদি আমি আরো ছোট করি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছবি নিয়ে আসি। তাহলে আরেকটা লেয়ার চলে এসেছে এখানে, তাহলে কি এই একটা, এই একটা, এই একটা, রাইট? আর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে ফাইন, এখন ধরেন আমি চাচ্ছি যে এগুলা, ওকে, দেখেন এই লেয়ারটা ওই নিচের ছবিটার উপর দিয়ে যাচ্ছে, তাই না? ওকে, এখন আমি একটু অর্ডারটা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, চাচ্ছি যে এই লেয়ারটা নিচে যাক, এটা নিচে যাক। ওকে, তাইলে আমি কি করব? 2 নাম্বার লেয়ারটা নিচে আছে, 3 নাম্বার লেয়ারটা উপরে আছে, তাহলে আমি এটা এটা এটার নিচে বা এটার উপরে নিলেই তো আমার হয়ে যাবে জিনিসটা, তাই না? সো সেটাই, এটা যেহেতু কোনো জায়গায় ফিক্স করা নাই, সো আমি তো সাফল করতেই পারবো, রাইট? আমি সাফল করতে পারবো কার্ডের মতো, বা ওই ইটের কথা যেটা বললাম। ওকে, তাহলে উপরে নিচে নেওয়ার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে জাস্ট লেয়ারটা ক্লিক করে ড্র্যাগ করে আপনার যেখানে দরকার ওখানে এনে বসাই দিবেন। ওকে, সো ধরেন আমি লেয়ার 3টা আমি লেয়ার 2 এর নিচে আইনা বসাই দিলাম, তাহলে এখন দেখেন এখন কিন্তু এটা নিচ দিয়ে মুভ করতেছে। ওকে, সো মনে রাখবেন যে লেয়ারটা উপরে ওটা উপরে থাকবে, আর যে লেয়ারটা নিচে ওগুলা ওগুলা নিচে থাকবে। এভাবে আমি মনে করে আমি কাজগুলো করব। ওকে, আর এটা একটা শর্টকাট আছে। এখন ধরেন এখানে মাত্র 4টা লেয়ার না, 3টা লেয়ার, 4টা লেয়ার। ওকে, তো এখানে যখন আমার 50টা লেয়ার থাকবে এবং আমি ধরুন চাইলাম 3 নাম্বার লেয়ারটা 49 নাম্বার লেয়ারের নিচে আসবে, হ্যাঁ, সো আমার কাছে আমার জানা মতে লিখে দেন নিয়ম নাই যে এই লেয়ারটা এই লেয়ার নিচে আসুক, প্রোগ্রামিং এর মতো আছে নাই মনে হয়। তাহলে ভালো হইতো না যে আমি প্রোগ্রামিং করে দিতাম যে এই লেয়ারটা এই লেয়ার নিচে আসুক। ওকে, বাট তখন কি মাউস দিয়ে ড্র্যাগ করে একটু প্রবলেম হবে না? কারণ আমার তো জায়গা খুব কম এখানে, হ্যাঁ। ওকে, সো স্ক্রল করতে হবে অনেক ঝামেলা। সো শর্টকাটটা ইউজ করতে পারবো আমরা, সেটা হচ্ছে কন্ট্রোল ব্রেকেট, পি এর পাশে যে দুইটা ব্রেকেট আছে ওই দুইটা ব্রেকেট। ওকে, সো ওপেনিং ব্রেকেট দিয়ে অ্যাকচুয়ালি লেয়ারগুলো উপরে যায়,
আর ক্লোজিং ব্র্যাকেট দিয়ে লেয়ারগুলো নিচে যায়, এই দেখেন এই যে লেয়ার 3 নিচে নামে গেল, আবার দেখেন লেয়ার 3 উপরে উঠতেছে। ওকে, এই এই হচ্ছে শর্টকাট, কন্ট্রোল ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেট কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে 9 আর 0 এর মধ্যে একটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলি, আর একটা আছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট একসাথে আছে পি এর পাশে, ওইটা। ওকে, আচ্ছা, বাট আপনি ম্যানুয়ালিও করতে পারবেন মাউস দিয়ে। আচ্ছা, এখন আমার কাছে মনে হলো যে আমার এই লেয়ারটা দরকার নাই, তাহলে কি করব? লেয়ার ফেলে দিব। হ্যাঁ, ওকে, সো লেয়ার ফেলে দেওয়ার ইজি সিস্টেম। আমরা যেহেতু আপডেট ভার্সনগুলো নিয়ে কাজ করি এখন, CS6 CC এটা সেটা, জাস্ট যেটা চান ওটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে, এখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, কিন্তু মনে রাখবেন যে আপনাকে অবশ্যই যে এখানে যেন অটো সিলেক্ট এটা যেন ক্লিক করা থাকে। অটো সিলেক্ট ক্লিক করে না থাকলে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে না, দেখেন হবে না, ওটাই মুভ করবে এখানে যেটা সিলেক্ট করা আছে। সো আপনাকে বারবার এখানে আসতে হবে, আবার এখানে আসেন। ওকে, সো এখানে পসিবল হচ্ছে, কিন্তু আপনার অনেকগুলো লেয়ার যখন থাকবে তখন কিন্তু আপনার এটা কাজে লাগবে। জাস্ট যেখানে ক্লিক করবেন ওই লেয়ারটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আর আমার দরকার হচ্ছে, ধরেন এই লেয়ারটা আমি ছোট বড় করে শেখাচ্ছি একটু পরে, এই লেয়ারটা এই ছবিটার আমি আরো আমার আরো 3টা দরকার, তাহলে কি আবার আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে ছবি? কি করব? ড্র্যাগ করলে কি হবে অ্যাকচুয়ালি জিনিসটারে কি বলে, ডুপ্লিকেট করা যাবে। হ্যাঁ, ডুপ্লিকেট করা যাবে বা কপি করা যাবে, রাইট? ওকে, তো ডুপ্লিকেট বা কপি কয়েকভাবে করা যায়, আমি দুইটা ওয়ে দেখা দিচ্ছি। একটা হচ্ছে যে লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জে দিবেন, অথবা ছবির মধ্যে অল্টার চেপে ধরে রেখে ড্র্যাগ করবেন, তাহলে ওখান থেকেই ছবি বের হয়ে আসবে, মানে কপি বের হয়ে আসবে। এই এক কপি, দেখেন এখানে মাউসের কাছে কয়টা আছে? একটা না? অল্টার যখন চাপবো দেখেন এখানে 2টা মাউসের কাছে চলে আসবে, তার মানে যে এটা ডুপ্লিকেট, ও আমি ডুপ্লিকেট কমান্ড দিছি। ওকে, ওকে, এই যে দেখেন আরেকটা, আপনি যত চান আপনি একটা থেকে বের করতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার সিলেক্ট করা, না? এখন ধরেন আমি এই সবগুলো লেয়ার একসাথে মুভ করব, হ্যাঁ, অল্টার, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এই সবগুলা ছবি আমি একসাথে মুভ করব, বা সবগুলা ছবি আমি একসাথে ছোট বড় করব, ঠিক আছে? তাইলে কেমনে করা যেতে পারে? কন্ট্রোল দিয়ে সবগুলা সিলেক্ট করব, আর কোনো ইজি ওয়ে? আপনি চুপচাপ কেন? হ্যাঁ, ও আচ্ছা, ঠান্ডা লাগতেছে তাই তো, আপনার তো সবথেকে বেশি কথা বলার কথা ছিল। গ্রুপ করে, গ্রুপ করতে গেলে লেয়ার করে সিলেক্ট করতে হবে। ওকে, দেখেন, সো লেয়ার সিলেক্ট করা দেখেন মাল্টিপল লেয়ার, এতক্ষণ তো একটা একটা লেয়ার নিয়ে কাজ করছি আমরা, রাইট? সো ধরেন আমি চাচ্ছি এইটা, 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 এই 3টা লেয়ার নিয়ে আমি কাজ করব। কেমনে সিলেক্ট হইলো? দেখেন নর্মালি ক্লিক করলে তো আগেরটা চলে যায়। সো কি করতে হয়, এখানে কন্ট্রোল চাপতে হয়, কন্ট্রোল চেপে ধরে রাখলে আমি আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করলাম। ওকে, এখন মুভ করেন, সবগুলো একসাথে মুভ হবে। হ্যাঁ, আচ্ছা, ছোট করেন, সবগুলো একসাথে ছোট হবে। এখন যদি এখানে অল্টার চেপে ড্র্যাগ করি কি কাহিনী করবে? আরো আরো 6টা চলে আসবে, এই যে দেখেন আরো 6টা চলে আসলো, ঠিক আছে? এই যে এখানে চলে এসেছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আবার যদি আমি বাইরে ক্লিক করি তাহলে তো আমার এগুলো চলে গেল, তাহলে আবার আমাকে 6টা সিলেক্ট করতে হবে। 6টা জায়গায় যদি আমার 50টাও থাকতে পারে, তাহলে এখানে কি করা যেতে পারে? আমি গ্রুপ করে রাখতে পারি, যেন আমাকে বারবার এই কাজটা না করতে হয়। গ্রুপটা কেমনে করবো আমরা? আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন এখানে তো আছে মাত্র কয়টা, 1 2 3 4 5 6টা, 6বার কন্ট্রোল চাপলাম, কিন্তু এখানে 100টা লেয়ার থাকলে কি করতাম? 100বার কন্ট্রোল চাপে ক্লিক করতাম না, কন্ট্রোল এ দিয়ে না, শিফট ধরে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ এতক্ষণ কথা বলার জন্য। ওকে, আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি সিরিয়ালি কিছু লেয়ার সিলেক্ট করবেন, ধরেন আপনি 20 থেকে 40 পর্যন্ত একদম সবগুলা, কোনোটা বাদ দিবেন না। ওকে, তাইলে শিফট চেপে প্রথম লেয়ারটা, মানে প্রথম লেয়ারটা সিলেক্ট করে শিফট চেপে লাস্টেরটা সিলেক্ট করলে মাঝখানে যতগুলো আছে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যায়। ওকে, এখন তো দেখেন এটা তো সিলেক্ট করা আছে, এখন আমি শিফট চেপে লাস্টের লেয়ারটাতে ক্লিক করবো, তাহলে দেখেন মাঝখানে যতগুলো লেয়ার ছিল সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। ওকে, ওকে, এখন গ্রুপটা কেমনে করব? কন্ট্রোল জি, আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য। ওকে, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে দেখেন গ্রুপ 1, দেখেন এখন তাহলে এই যে
ফোল্ডারে চলে এসেছে। গ্রুপটা যদি আপনি চিন্তা করেন ফাইল এবং ফোল্ডারের সাথে, কম্পিউটারের একটা আছে ফাইল, একটা আছে ফোল্ডার। সো গ্রুপটা হচ্ছে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে আমি ফাইলগুলো রাখছি। ফোল্ডারের ভিতরে ফাইল রাখলে সুবিধা হয় না? সুবিধা হয়, আমার খুঁজে পেতে সুবিধা হয়। সো এখানে ব্যাপারটা তাই। হ্যাঁ, ওকে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো আমি দেখতে পাবো। গ্রুপের নাম দেওয়া যায় না? ওকে, সো এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করলে আপনার এখানে নামের অপশন আসবে। ধরেন এখানে আমি দিলাম ফটো, নাম দিয়ে রাখবেন, তাহলে গ্রুপ দেখে আপনি বুঝতে পারেন যে কোন গ্রুপের ভিতরে আমার কি আছে। ওকে, বাট এখন দেখেন আমি যদি ফটোতে ক্লিক করি, এখানে এখানে ক্লিক করি, তাহলে কি হইতেছে? আমার তো গ্রুপ একসাথে মুভ করার কথা ছিল না। আচ্ছা, তাহলে প্রবলেমটা কোথায়? আমি এখানে ক্লিক করতেছি, গ্রুপটা খুলে যাচ্ছে কেন? খেয়াল করছেন জিনিসটা কি হইতেছে? আমি কিন্তু গ্রুপটা সিলেক্ট করছি, বাট আমি যখন এখানে একটা লেয়ারে, এগুলো তো একটা করে লেয়ার না, একটা লেয়ারে ক্লিক করছি, যখন গ্রুপটা পুরোটা খুলে যাচ্ছে, খুলে গিয়ে আমার গ্রুপের পিছে যে লেয়ারটা, ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে এখানে অটো সিলেক্টের জন্য। আচ্ছা, অটো সিলেক্টর তুলে দেই, তাহলে কি হবে? হচ্ছে এখন? ওকে, তাহলে আবার এখানে আবার অটো সিলেক্ট দিয়ে আবার এখানে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে না, সেটা হচ্ছে যে অটো সিলেক্ট থাকবে, আমার সমস্যা নাই, বাট একটা জিনিস মনে রাখবেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে গ্রুপ। সো আমি যখন লেয়ার নিয়ে কাজ করবো লেয়ার দিয়ে নিব, গ্রুপ নিয়ে কাজ করলে গ্রুপ দিয়ে নিব। ওকে, আমি মনে করতেছি আমি এই পুরো গ্রুপটা নিয়ে কাজ করবো, একসাথে মুভ করবে, একসাথে ছোট বড় বড় ছোট হবে, হ্যাঁ, একসাথে আমি ডিলিট করব বা একসাথে ডুপ্লিকেট করব, আমরা গ্রুপ করে কাজ করি। কিন্তু এখন আবার গ্রুপ করে ধরেন আমি মুভ করলাম এখানে, আবার এখন চাইতেছে যে এই লেয়ারটা এই বাকি লেয়ারগুলো থেকে একটু করে থাকবে, তাহলে এখন কি এই গ্রুপ থাকা অবস্থায় পসিবল? আমার তো লেয়ারটা মুভ করতে হবে, রাইট? সো এই লেয়ারটা নিয়ে আমি আলাদা করে এটা মুভ করব, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু কিছুই না, এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের কাজ যেন সুবিধা, মানে আপনারা যেন খুব দ্রুত কাজ করতে পারেন এবং খুব ইজিলি কাজ করতে পারেন, এর জন্য কিন্তু জিনিসগুলো দেখাই দেওয়া। ওকে, কারণ একটা কাজ দিয়ে যদি আপনি বসে থাকেন, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার জন্য বসে থাকবে না, তার কিন্তু আরো অন্য অপশন আছে। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এমন যদি হইতো যে আপনি ছাড়া আর কেউ নাই, তাহলে একটা ব্যাপার ছিল যে করেন আপনি 1 মাস পরে একটা কাজ। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু ওরকম না, তার কাছে কিন্তু অনেক অপশন আছে। তো আপনি যদি স্লো কাজ করেন, সে কিন্তু আরেকজনকে দিয়ে করাবে যে ফাস্ট কাজ করে। ওকে, সো এই জিনিসটা মনে রাখবেন। সো গ্রুপটা ডিলিট করে দেওয়া যাবে, আবার গ্রুপটা আমি ডুপ্লিকেটও করতে পারবো না, সেম ওয়েতে কন্ট্রোল জে দিলে গ্রুপ ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এখান থেকে ড্র্যাগ করলে, সরি এখানে লেয়ার করা আছে, এখান থেকে ড্র্যাগ করলে আমরা আরেকটা গ্রুপ বেরিয়ে গেল। এরকম একটা কাজ করেন আপনারা, আজকে তো জাস্ট এগুলাই দেখাবো, প্রজেক্ট না, এরকমই কিছু একটা করে গ্রুপে জমা দিবেন, গ্রুপে অ্যাড করে দিচ্ছে আপনাদের লাস্টে সবাই। ওকে, সো গ্রুপও ডিলিট করা যাবে না, দেখেন। ওকে, মোটামুটি বুঝছি মনে হয় আমরা, না? এই লেয়ারের উপরে নিচে গ্রুপ টুপ এই ব্যাপারগুলো। ওকে ফাইন, আরো লেয়ারের কিছু ব্যাপার আসবে পরবর্তীতে, বাট আপাতত এটুকু পর্যন্ত চলবে। ওকে, এরপর আমরা একটু কালারটা বুঝবো, যে এখানে দুটো কালার আছে, এবং আমরা যখন টেক্সট লেয়ার নিব, টেক্সট টুলটা নিব, তখন একটা কালার আসবে। ওকে, আমরা একটু কালারটা বুঝিয়ে নিই। তো সেক্ষেত্রে জন্য আমার ওকে, দেখেন এখানে দুটো কালার বক্স আছে, একটা উপরে একটা নিচে। হ্যাঁ, তো উপরেরটাকে অ্যাকচুয়ালি বলি আমরা ফরগ্রাউন্ড কালার, নিচেটাকে বলি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আচ্ছা, এখন কি এটা ফিক্সড? এটাই ব্যাকগ্রাউন্ড কালার, এটাই ফরগ্রাউন্ড কালার, তাই কি? দেখেন এই যে এখানে আবার একটা চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে চলে গেছে। ওকে, আচ্ছা, আর ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ড ইউজ করতে পারবো না, ফরগ্রাউন্ড জাস্ট দিয়ে রাখছে। ওকে, যেন আমরা দুইটা কালার ধরেন, আমি চিন্তা করলাম যে আমি ডিজাইনে আমি জাস্ট এই কালারটা, আর ধরেন জাস্ট এই বক্সটা কেমন আসতেছে বুঝছেন তো? এই ক্লিক করলে, একবার ক্লিক করলে বক্সটা চলে আসবে। ওকে, এই লালটা চেঞ্জ করবেন, ক্লিক করবেন, চলে আসবে। ওকে, আমি চিন্তা করলাম যে আমি দুইটা কালার ইউজ করবো, দুইটা কালার আমি এনে রাখলাম, এরপরে আমি আমার সুবিধা মতো চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে দেখেন আমি শর্টকাটটা বলে দিই আপনাদেরকে। উপরের কালার দিয়ে যদি কোনো কালার নিতে চান, তাহলে কন্ট্রোল চেপে ডিলিট দিবেন, সরি অল্টার চেপে ডিলিট দিবেন, ফরগ্রাউন্ড কালার ফিল হয়। সরি, কোনটা? ওকে, এই যে আমার এটা তো ব্যাকগ্রাউন্ড লেয়ার না। ওকে, ব্যাকগ্রাউন্ড লেয়ার এমনি থাক, আমি নতুন একটা লেয়ার নিই, তাহলে নতুন লেয়ার কেমন ওপেন করে দেখবেন। এই যে দেখেন, আমরা যখন ছবি আনলাম অটোমেটিকলি লেয়ার চলে এসছে না, বাট আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নতুন লেয়ার ওপেন করতে হবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্লিক করেন, লেয়ার 1 চলে আসলো। এরপরে আমি এই লেয়ার 1টা তো ব্ল্যাঙ্ক, দেখেন এই যে আমি ব্যাকগ্রাউন্ডের চোখটা বন্ধ করে দিছি, তার মানে এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার ইনভিজিবল অবস্থায় আছে, এখন লেয়ার 1টা দেখা যাচ্ছে।
এবং এখানে যে কিছু বক্স দেখা যাচ্ছে এরকম যদি থাকে লেয়ার, তাহলে আমরা সেটাকে কি বলি? ট্রান্সপারেন্ট লেয়ার বলি সেটাকে আমরা। ওকে, সো ট্রান্সপারেন্ট লেয়ারকে যদি আমি কোনো কালার দিয়ে ফিল করতে চাই, মনে রাখবেন যে আমি যদি ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলিট দিব, তাহলে আমার ফরগ্রাউন্ড কালারে এটা ফিল হবে। আমার এখানে যে কালারটা থাকবে সেই কালারটা দিয়েই ফিল হবে। চেঞ্জ করি, অল্টার, ওকে। আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট। ওকে, আর বাই ডিফল্ট ভাবে এখানে কি থাকে? কোন কালার থাকে? শুধু সাদা, সাদা কালো থাকে, সাদা কালো থাকে। সো ওইটা আমি কই পাবো এখন? আছে কোনো জায়গায় যে ক্লিক করলে সাদা কালো চলে আসবে? কোথায়? এই যে এখানে আছে, এই যে, এই যে ছোট্ট, এখানে ক্লিক করলে আবার ওই আগের মতো চলে আসবে। আছে না রিসেট? রিসেট একটা ব্যাপার থাকে না, ওই রিসেটের মতো ক্লিক করব, আগের মতো দেখেন এখন এই যে ব্ল্যাক হচ্ছে, এই যে হোয়াইট হচ্ছে। অল্টার ডিলিট ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আর আমরা যখন লিখবো আমরা টাইপ টুল দিয়ে শুরু করি। হ্যাঁ, টুলের কাজ টাইপ টুল দিয়ে শুরু করি। এখানে দেখেন 4টা টুল আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, আর এই দুটো লাগবে না। ওকে, একদমই ফাউল। আচ্ছা, ওকে, সো হরিজন্টাল টাইপ টুলটা ক্লিক করি, তারপরে কি করব? ক্লিক করব, জাস্ট টুলটা নিয়ে ক্লিক করব, দেখবেন অটোমেটিকলি একটা টাইপ লেয়ার চলে আসবে এখানে। আমি একটু বলি, শেপ লেয়ার অটোমেটিকলি চলে আসে, ছবি যদি আনি অটোমেটিকলি লেয়ার চলে আসবে, আমি যদি কোনো লেখালেখি অটোমেটিকলি লেয়ার চলে আসবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকচুয়ালি লেয়ার অটোমেটিকলি চলে আসে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে লেয়ার আনতে হবে, আমরা শিখবো পরে। দেখেন মাউসের কার্সার আপ ডাউন করতেছে এবং টেক্সট টুল নেওয়ার সাথে সাথে এখানে আমার টেক্সটের অপশনগুলো চলে এসেছে। আমি যেই টুল নিব এখানে সেই টুলের অপশনগুলো চলে আসবে। ওকে, আমি একটু দেখাই, যেমন ধরেন এটা দরকার নেই। ওকে, যেমন ধরেন মুভ টুল নিলাম, মুভ টুলের এই যে এখানে ওই যে গ্রুপ আনগ্রুপ অটো সিলেক্ট দেখাইছিলাম, বাট আপনি যখন টেক্সট টুল নিতেছেন তখন কিন্তু আর ওগুলো নাই, থাকবেও না, কারণ এটা হচ্ছে টেক্সট টুলের অপশন, ওটা হচ্ছে মুভ টুলের অপশন। এখন আপনার পিসি থেকে যদি দেখেন যেটা নাই, নাই থাকতে পারে। ওকে, তাহলে এই যে উইন্ডো থেকে এটাতে ইয়া করে নেবেন, অপশনস এটা। ওকে, এটা যদি দেখেন নাই, সো মনে করতে পারেন এই ক্লাসে পিসিতে ছিল, আমারটাতে নাই কেন, কি হলো, আমার পিসি নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, পিসি নষ্ট হয় নাই, আপনার হয়তো বা অপশনসটা টিক চিহ্ন দেওয়া নাই, জাস্ট অপশনস, উইন্ডো থেকে অপশনস। ওকে, আচ্ছা, সো যে টুলটাই নেবেন ওই টুলের ওই অপশনগুলো চলে আসবে। ওকে, আচ্ছা, সো টাইপ টুল ক্লিক করি, চলে আসলো। এটা কি? আমরা সবাই মোটামুটি বেসিক জিনিসগুলো একটু জানি, সো আমি আজকে বেশি কম কথা বলি। ফন্ট, এটা আপনার কি একদমই অবস্থা খারাপ, গলা ব্যথা? আর কেউ বলবে না? এটা কি ফন্টের কি? হ্যাঁ, ফন্ট স্টাইল। হ্যাঁ, ভুল হবেই আপনাদের। হ্যাঁ, সো ভুল মানে একটা জিনিস চিন্তা করতেছেন যে বলবো, ভুল হয় কিনা, হইলে হোক না, সমস্যা কি। ওকে, হ্যাঁ, হ্যাঁ, সাইডে শো করতেছে এক্স্যাক্টলি। হ্যাঁ, শোটা করা না, ইলাস্ট্রেটর যখন দেখাবো তখন দেখাই দিব। ওকে, শো করার সিস্টেম আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফন্ট, হচ্ছে ফন্টের স্টাইল। হ্যাঁ, এখানে হেয়ার লাইন, লাইট, মিডিয়াম, বোল্ড, হেভি, ব্ল্যাক। আমরা অন্য ফন্টে এত কিছু নাও থাকতে পারে, আবার কিছু কিছু ফন্টে কিছুই না থাকতে পারে। ওকে, তখন এটা বন্ধ থাকবে। ওকে, পরটা কি? সাইজ। ওকে, সাইজ এখানে 6 থেকে 72 পর্যন্ত আছে, তার মানে কি এর নিচে বাইরে উপরে দেওয়া যাবে না? দিলে কি করব? এখানে লিখে দিব না, এখানে লিখে দিব। ওকে, গুড। সো ধরেন এখানে আমি 90 দিলাম। আচ্ছা, আর এগুলো কি? অ্যালাইনমেন্ট। এটা কি? এটা কালার। আমি আমার লেখাটা কোন কালার হবে সেটা। ওকে, জাস্ট তাহলে আমি লিখি এখানে আমাদের ইনস্টিটিউটের নামটা লিখি, আর্কেডিয়া আইটি ইনস্টিটিউট। বুঝলাম না, ইনস্টিটিউটটা আরেকটা কালার দিতে চাইলে অন্য লেয়ার না, অন্য লেয়ার না নিয়ে করলেই বেটার হয় আপনার জন্য। আমি আমি দেখাচ্ছি, দেখাচ্ছি। ওকে, এখন লিখলাম তো, মনে রাখবেন লেখার পর আপনাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যখন কোনো ফাইল ডিলিট করি তখন আমাকে কনফার্মেশন চায় না যে তুমি কি আসলে ডিলিট করবা কিনা, এখানেও তাই। ওকে,
ওকে, আপনি যদি কোনো কিছু লেখেন বা কোনো কিছু সাইজ সাইজ ছোট বড় করেন, আপনাকে কনফার্মেশন চাবে যে তুমি যেটা করছো এটা ঠিক আছে কিনা। সো যদি আমি ঠিক মনে করি তাহলে আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করব। এখন লেখাটা মুভ করব কি দিয়ে? আমি মুভ টুল দিয়ে, টেক্সট টুল দিয়ে কিন্তু মুভ করতে পারবো না। ওকে, আর কোনো মানে হয় না যে এখানে ইন্টার চেপে চেপে বা ব্যাকস্পেস চেপে চেপে আমি মুভ করি, এটা তো মাইক্রোসফট ওয়ার্ড না। হ্যাঁ, সো আমি মুভ টুল দিয়ে, দেখেন যে মুভ টুল নিব, মুভ টুল নিয়ে আমি এটা মুভ করব। এখন কথা হচ্ছে যে চারপাশে একটা বক্স দেখতে পাচ্ছি না, এই বক্সটা কিভাবে আসবে? দেখেন এই যে এখানে একটা বক্স আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে টিক চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে এটা পাবেন, না দেওয়া থাকলে পাবেন না। যদি মনে করেন যেটা আপনার সুবিধা হবে দিতে পারেন। ওকে, দেখেন এই যে মুভ করতেছি যে কোনো জায়গায়। ওকে, আচ্ছা এখানে থাকুক এটা। এখন আপনি বলেন কালারের কথা, উনি বললো যে ইনিশিয়েটিভটা আর একটা কালারে দিব। ওকে, দুইভাবে করা যায়। হ্যাঁ, না এক্সপ্যান্ড করে কেন? এক্সপ্যান্ড করলে তো আপনি আর লেখাটা এডিট করতে পারবেন না। দুইভাবে করা যায় না, ইনিশিয়েটিভটা আলাদা করে অন্য একটা লেয়ারে নিয়ে এসে করা যায়, আর একটা এখানে আমি করতে পারবো। খেয়াল করেন ওটুকু সিলেক্ট করে নিব এক্স্যাক্টলি। দেখেন এই যে টাইপ টুল নিয়ে এখানে দুইটা চিহ্ন দেখেন তো, এই যে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্ন আর এই চিহ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? কি আছে? কি পার্থক্য? এক্স্যাক্টলি, এখানে লেখা আছে দেখেন, এটা চারপাশে একটা বক্স আছে, হ্যাঁ ডট ডট করা। ওকে, আর এখানে কোনো কিন্তু বক্স নাই, তার মানে এটা হচ্ছে এডিট, মানে আমি যে লিখছি এখানে আমি এডিট করতে পারবো। ওকে, আর এটা হচ্ছে নতুন করে কোনো কিছু লিখবো আমি। ওকে, নতুন একটা লেয়ারে চলে আসবে। তাহলে এখন বুঝছেন তো কেমনে করবে? তাহলে আমি এখানে এসে যদি ইনিশিয়েটিভটা সিলেক্ট করি, একদম মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ এখানে ক্লিক করে জাস্ট আমি এটা কালারটা চেঞ্জ করে দেবো, তো শুধু এই যে ইনস্টিটিউটের কালারটুকু চেঞ্জ হয়ে গেল। ওকে, তার মানে কালার চেঞ্জ করা গেলে কি আমি এই ইনস্টিটিউটের ফন্ট সাইজটাও কি চেঞ্জ করতে পারবো না? তাহলে যে ইনস্টিটিউট ছোট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখন যদি বলেন যে ইনস্টিটিউট আপনি আলাদা করে মুভ করবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আলাদা করে লিখে নেন, আলাদা অন্য একটা লেয়ারে নেন। ঠিক আছে, কারণ মুভ করার ক্ষেত্রে এরকম ভাবে মুভ করা টাফ। মুভ করার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে লেয়ারে নিয়ে নিব, তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখেন অনেকটা এরকম, এই তো এখানে ক্লিক করলে কি নতুন লেয়ার আসবে না? ওকে ফাইন, দেখেন এখানে আমি লিখলাম ইনস্টিটিউট। ওকে, তাহলে কি এটা আলাদা করে মুভ করবে, এটাও আমার আলাদা করে মুভ করবে, আমার জন্য সুবিধা, মুভ করতে সুবিধা। ওকে, নাহলে অনেক ঝামেলা আছে। আর আরেকটা জিনিস, লেখার পরে যদি মনে হয় যে এটা আমি অন্য একটা লেয়ারে আনবো, সম্ভব? সম্ভব কেমনে? সম্ভব তো, এই যে সিলেক্ট করি, কন্ট্রোল এক্স এর শর্টকাট থেকে আমরা জানি কন্ট্রোল এক্স এ কি হয়, কেউ জানি না, কাট হয়। কে বললো এটা? আর কে বলছে দিক থেকে? আপনি বলছেন। ওকে, কাট হয়েছে, এখান থেকে সেভ করি আর নতুন একটা লেয়ার নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, চলে আসলে যে একটা লেয়ার। অনেকে ওই যে আমরা যখন ডিজাইন করি, অনেকে যখন বড় লেখা হয় এক লাইনে দেয়। ওকে, সো এখানে কিন্তু আমরা ভেঙে ভেঙে দিতে পারি। ওকে, সো আর্কেডিয়া নাম আইটি এটাও ইম্পর্টেন্ট, ইনস্টিটিউটটা ছোটো করে দিলাম, আমার জায়গাটা ছোটো হয়ে গেলো, লেখাটা ছোটো হয়ে গেলো, দেখতেও ভালো লাগবে। ওকে, আর পুরো লেখাটা যদি চেঞ্জ করতে চাই এখানে ডাবল ক্লিক করলে আমার পুরো লেখাটা সিলেক্ট হবে, এরপর আমি এখান থেকে কালার, এখান থেকে সাইজ, এখান থেকে ফন্ট যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে ডাবল ক্লিক করব, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে টুগেল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস। ওকে, অনেক কিছু আছে, আমি জাস্ট ওকে এখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু জিনিস ছিল, এখানে আছে এই যে ফন্ট, এই যে ফন্টের স্টাইল, এটা ফন্ট সাইজ, এটা কি আমরা জানি, এটা তো ফন্ট সাইজও না, না? ওকে, এটা একটু পরে আসি, এটা কি ভিএ লেখা আছে, এটা কি দেখেন তো, এখানে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন তো কি হইতেছে, লেটারের মধ্যে স্পেসগুলো বাড়বে, এক্স্যাক্টলি বাড়বে অথবা কমবে, লেটার স্পেসিং। ওকে, তো এইভাবে করতে পারি, অথবা আপনি এখানে ক্লিক করে মাউসের স্ক্রল বলটা যদি ঘোরান তাহলেও কিন্তু এটা বাড়বে অথবা কমবে, এটা বাড়তেছে, এটা কমতেছে, আপনি ম্যানুয়ালিও লিখে দিতে পারেন এখানে। ওকে, আচ্ছা এখানেও কালার আছে, এই কালারটাই সেম জিনিস। এটা গেল যে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল লেখা লিখি। এখন কথা হচ্ছে যে আমরা একটা
ধরেন আমি এটা থাকবে, এটার নিচে আর্কিডিআইটি সম্পর্কে কিছু লিখবো ছোট ছোট করে। হ্যাঁ, তাইলে আমাদের ভালো হবে আমি যদি টাইপ টুল নিয়ে এরকম করে একটা বক্স করে নিই, একটা প্যারাগ্রাফের মতো করে। একটা তো জাস্ট আমি ক্লিক করছি না, আর একটা হচ্ছে যে আমি টাইপ টুলটা নিয়ে আমি এরকম করে একটা বক্স করে নিলাম আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, ওকে। ফন্ট সাইজটা ছোট করি, এরপর কিন্তু লিখতে পারবো। এবং এখানে লিখলে সুবিধা এখানে লিখলে সুবিধাটা কি, এভাবে লিখলে সুবিধাটা হচ্ছে যে বক্সের বাইরে যাবে না, বক্স শেষ হয়েছে, নিচে লাইনে চলে এসেছে। ওকে, এখন দুইটা লাইন লিখে এরপর কপি পেস্ট করে দিই, লেখার টাইম নেই। কন্ট্রোল এ দিয়ে লেখাগুলো কপি করলাম, তারপরে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এরপর কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে দেখেন ঢাকা পড়ছে কিন্তু, মানে আমার বক্স কিন্তু ওভার হয়ে গেছে, মানে বক্সের নিচেও আমার লেখা চলে গেছে। ওকে, আচ্ছা এখানে দুইটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, একটা হচ্ছে যে ধরেন মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এখন যদি এটা আমি টানি, কি হচ্ছে, এটা ফন্ট বড় ছোট হচ্ছে। ওকে, এই কাজ করা যাবে না, এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, ক্রাইম বলছিলাম না, ক্রাইম আছে একটা, এটা ক্রাইম, এইগুলা করা যাবে না কিন্তু। আচ্ছা, সো বাট আমি যদি টাইপ এই এই থাম্বনেলটার মধ্যে ক্লিক করি, তাহলে একটা বক্স আসবে, এই বক্সটা আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে যে আমি বক্সটা কত বড় করবো। সো যেহেতু আমার লেখা নিচে পড়ে গেছে, সো আমি বক্সটা বড় করতে পারি। দেখেন তাহলে লেখাগুলো আবার চলে আসতেছে। ওকে, আর নাই। সো আমি কিন্তু পারবো বক্স ছোট করে দিলে ওই অতটুকুর মধ্যে যতটুকু থাকবে সে ততটুকুই নিবে। হ্যাঁ, আচ্ছা এখন ধরেন আপনি চাচ্ছেন যে এতটুকু তো লেখা, বাট আপনি পুরোটা ফিল করবেন, আপনার বক্সটুকু ফিল করবেন, তাহলে আপনি কি করতে পারেন, যে এই যে এখানে যে অপশনটা আছে যেটা বলছিলাম, এটা তো ছিল একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড লেটার, এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস। ওকে, দেখেন এই যে এটা হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের স্পেস। ওকে, সো আপনি কমাইতেও পারবেন, যদি মনে হয় যে আপনার জায়গাটা ছোট, বেশি বড় হয়ে গেছে, স্পেসিংটা কমায় দেন। আবার এগুলো দিয়ে স্টাইলও করা যায়, একটার উপর একটা উঠে দেন। ওকে, অথবা আপনি বাড়ায় দেন, অ্যাজ ইউ উইশ। ওকে, এই হচ্ছে এই দুটো জিনিস, আশা করি পারবেন। ওকে, এটা কিন্তু সরি নিচে কালারের কোড পাশের এগুলা আপাতত লাগবে না। ওকে, যেগুলো দেখাচ্ছি ওগুলো একটু দেখে নেন। ওকে, ফাইন। তারপর এটা ওকে দেখাচ্ছি, এটা যদি এখানে না থাকে তাহলে দেখবেন যে উইন্ডোতে ক্যারেক্টার আছে একটা, এখানে ক্যারেক্টার বলতে কিন্তু ইয়া বোঝানো হচ্ছে, এখানে ক্যারেক্টার বলতে ইয়ের ওয়ার্ডের ক্যারেক্টার বোঝানো হচ্ছে। ফান ফান করলো, হ্যাঁ, ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করলে ক্যারেক্টারের সাথে প্যারাগ্রাফ অটোমেটিকলি চলে আসবে, লেস ধরে থাকে ক্যারেক্টার প্যারাগ্রাফ। ওকে, আর যদিও প্যারাগ্রাফও আছে এখানে, এই যে প্যারাগ্রাফ নিলে আবার ক্যারেক্টারও চলে আসবে। সো দুই ভাই একসাথে চলাচল। ওকে, মনে রাখবেন যে এখানে সবকিছুই আছে। হ্যাঁ, বাট সবকিছু আনলে আপনার কাজ করতে পারবেন না এখানে। হ্যাঁ, ভরে যাবে বক্স দিয়ে। সো আপনার যখন যেটা লাগবে ওটা আপনি নিয়ে আসতে পারবেন। বুঝছি আমরা। ওকে, এরপরে আমাদের যে জিনিসগুলো লাগবে পরে ক্লাসে বিজনেস কার্ড করতে, সেটা হচ্ছে শেপ। শেপ ছাড়া বিজনেস কার্ড মানে একটা ডিজাইন চিন্তা করা যায়, শুধু লেখা দিয়ে কেমন বিজনেস কার্ড করবো। ওকে, সো শেপ টুল দেখে নিই। দেখেন ঠিক টাইপ টুলের নিচেই শেপ টুল। ওকে, এখানে রাইট ক্লিক করেন। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে যে লেয়ারগুলার কোনায় অ্যারো চিহ্নের মতো আছে, তার মানে কি জানি আমরা, এর মধ্যে আরো আরো টুল আছে। ওকে, সো দেখেন সবগুলোর মধ্যে তো মনে আছে, কোনোটা কি আছে যে নাই, এই যেটার মধ্যে নাই কিছু। ওকে, তার মানে এটা একটাই টুল, ও একাই চলাচল করে, একা নিঃস্ব। আচ্ছা, তো এখানে রাইট ক্লিক করি, দেখেন সবগুলা টুল চলে আসছে এখানে। ওকে, একটু দেখি আমরা রেক্টেঙ্গেল টুল। ওকে, রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট আমরা জানি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা রেক্টেঙ্গেল বক্স করতে পারি। একটা হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি ইচ্ছা মতো এরকম করলে করেন,
এরকমও করতে পারেন, এরকমও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা আছে যে আপনি চাচ্ছেন যে রেক্টেঙ্গেল করবেন একদম পারফেক্ট রেক্টেঙ্গেল, তাহলে কি করবো, শিফট চেপে নেব, কিবোর্ড থেকে শিফট চেপে ড্র্যাগ করব। তাহলে আপনি ইচ্ছা করলেও অ্যাকচুয়ালি ওটারে চ্যাপ্টা করতে পারবেন না। দেখেন আমি চাইতেছি চ্যাপ্টা করার জন্য, তাও ওই একই প্রপোর্শনে ও ছোট বড় হচ্ছে। ঠিক আছে, কিচ্ছু করার নেই, শিফট চেপে ধরলে ওকে দেখেন গেল। এখন হচ্ছে কালার চেঞ্জ করা। হ্যাঁ, শেপের কালার চেঞ্জ করা হচ্ছে সব থেকে ইজি জিনিস। দেখেন এই যে আমি শেপ আঁকলাম, অটোমেটিকলি লেয়ার চলে আসলো। বলছি না শেপের ক্ষেত্রে লেয়ার চলে আসে। জাস্ট এই কালারটার মধ্যে ডাবল ক্লিক করবেন, এই যে থাম্বনেলটার মধ্যে ডাবল ক্লিক করলে কালার বক্স চলে আসবে। আপনার ইচ্ছা মতো কালার দিবেন, ওকে দিবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে কালার চেঞ্জ আর এইখানে একই জিনিস কিন্তু, বাট নট দ্যাট, এখানে না কিন্তু। শেপের কালারগুলো এখান থেকে না, আমরা হয় এখান থেকে চেঞ্জ করব অথবা এখান থেকে চেঞ্জ করব, এখান থেকে না কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু শেপের কালার চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা। বাট এখানে এটা কি ফিল কালার না, এখানে আরেকটা জিনিস আছে, স্ট্রোক। স্ট্রোক মানে কি বুঝি আমরা, সাইডের কি বর্ডার, গুড, সাইডের বর্ডার স্ট্রোক। সো এখানে কি, এটার মানে কি, এটার মানে কি কিছু নাই, নান। হ্যাঁ, সো আমি যদি স্ট্রোক করতে চাই তাহলে এখান থেকে আমি কালার দিতে পারবো। দেখেন কালার আছে, কিন্তু মনে করতে পারেন যে কালার তো লিমিটেড, কয়েকটা কালার বক্স মাত্র। তাহলে যেখানে ক্লিক করবেন তাহলে ওই বক্সটা চলে আসবে, কালার পিকার। ওকে, তারপর কালার দেন, ধরেন এই কালারটা দিই, ওকে দিই, স্ট্রোক আসছে, হালকা বোঝা যাচ্ছে, একটু জুম করলে বোঝা যাবে বেশি ভালো করে। ওকে, হ্যাঁ 100-এর উপরে চলে যাবে তো। ওকে, এখন কথা হচ্ছে যে এটা যদি মোটা করতে চাই, এই যে 3 পয়েন্ট করা আছে, তাহলে এটারে মোটা করে দিলে এটা মোটা হবে। এই কাজগুলো ইলাস্ট্রেটরে করে মজা, তারপরেও ফটোশপে এখন করা যায়। ইলাস্ট্রেটর দেখা দিয়ে ফটোশপও শুরু করছে। ওকে, আর এই যে এখানে যেটা আছে এটা কি, এক লাইন। আমরা ইচ্ছা করলে এই স্ট্রোকটারে আমরা বিভিন্ন রকম ডট করে করতে পারবো। ওকে, এখানে দুইটাই মনে আছে। মোর অপশনে গেলে আটা দেখেন, এখান থেকে আমরা মোর অপশনসে গিয়ে এখানে তো আছেই, ধরেন এটা 4টা ড্যাশ 2টা গ্যাপ। ওকে, এখানে কিন্তু আমি আবার এডিট করে দিতে পারবো, 2টা 3টা 6টা 9টা ভেরিয়েশন আনার জন্য, একটা ছোট একটা বড়, আবার একটা গ্যাপ কম একটা গ্যাপ বেশি। জাস্ট নিজের মতো করে এখান থেকে স্ট্রোক থেকে আপনি করে নিতে পারবেন। ওকে, এটা কিন্তু ড্যাশ লাইনের ক্ষেত্রে, নর্মাল লাইনের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না এটা। ওকে ফাইন। আরেকটা যদি আমি সাইজ অনুযায়ী জানতে চাই, যেমন আমি এটা নিলাম, তারপর আমি জাস্ট ড্র্যাগ করে আঁকলাম না, এতক্ষণ ড্র্যাগ করবো না, জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার ক্রিয়েট রেক্টেঙ্গেল চলে এসেছে, উইথ এবং হাইট চলে এসেছে। আমি বলে দিব এখানে যেন আমার 200 পিক্সেল আর ধরেন 50 পিক্সেলের একটা বক্স লাগবে, তো আমি লিখে দিলাম 200/50। তারপরে জাস্ট ওকে দিব, তাহলে যেখানে 200/50 পিক্সেলের একটা বক্স চলে আসবে। ঠিক আছে, যদি মাপ নিয়ে করতে চাই তাহলে আমি এভাবে মাপ বলে দিব। ওকে, ওকে। এরপরে যে টুলটা আছে ওটা কি, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। ওকে, রেক্টেঙ্গেল আর রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে পার্থক্য কি বলবেন কেউ? কর্নারগুলো রাউন্ড থাকে। এখন এই রাউন্ডটা কি ফিক্সড, এরকমই থাকবে, কমানো বাড়ানো যাবে? কোথা থেকে কমাবো? এই যে এখান থেকে না, রেডিয়াস। দেখেন এটা 293 আছে না, সেটা যদি আমি 15 করে দিই তাহলে ওই দেখেন পার্থক্য বোঝা যাচ্ছে তো। সো আমাদের যখন যেরকম প্রয়োজন হবে আমরা করে নিব। ওকে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল বাটন করার জন্য অনেক সময় লাগে। গেল, এটাও সাইজ আছে, ক্লিক করলে উইথ হাইট এবং এখানে রেডিয়াসও চলে এসেছে। রেক্টেঙ্গেলে তো রেডিয়াস থাকে না, সো ওখানে ছিল না, জাস্ট উইথ হাইট ছিল। ওকে, এরপরে আছে ইলিপস টুল, বৃত্ত, রাইট? ওকে, এখানে হচ্ছে আপনি শিফট চেপে না করলে এই ডিম, এই এরকম, এই এরকম নিজের মতো করে করতে পারবেন। আর শিফট চাপলে কি হবে, আচ্ছা এখানে যে করতে করতে একটা জিনিস দেখাই দিই, এই যে পিছনে চলে গেলাম, এটা কি দিয়ে গেছি, কন্ট্রোল জেড, শিওর কন্ট্রোল জেড। দেখেন কন্ট্রোল জেড দিলে কি হয়, এতক্ষণ পরে সরি আল্লাহ, এগুলো তো আসলে অ্যাকসেপ্টেবল না। কন্ট্রোল, হ্যাঁ ইলাস্ট্রেটর, কন্ট্রোল অল্টার জেড,
কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ এটা ফটোশপের আন্ডুটা একটু অন্যরকম। আমরা নর্মালি আন্ডু ব্যাপারটা জানি যে কন্ট্রোল জেড দিয়ে আমরা করি, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও তাই, বাট ফটোশপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। হ্যাঁ কন্ট্রোল অল্টার জেড দিব, ওকে। এবং এই জিনিস অ্যাকচুয়ালি কি, এটা তো শর্টকাট না। হ্যাঁ কন্ট্রোল জেড যদি দেন তাহলে একবার আন্ডু হবে আর একবার রিডু হবে, এরকম কাজ করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এটা তো অ্যাকচুয়ালি শর্টকাট না, বাট এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা কি অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে জানি আমরা কেউ? হিস্টোরি থেকে আসে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো হিস্টোরিটা কই পাবো? আমি নাই এখানে হিস্টোরি, সো এখান থেকে নিয়ে আসতে পারবো না উইন্ডো থেকে। এই যে হিস্টোরি, হিস্টোরি মানে আমরা জানি ইতিহাস। হ্যাঁ এখানে তাই যে এই যে কিছুক্ষণ আগে যে কাজগুলো করছে ওগুলো ইতিহাস হয়ে গেছে সব। হ্যাঁ সো ওই ইতিহাসগুলো আমরা নিয়ে আসতে হবে। সবার উপরে গেলে ওই যে রেক্টেঙ্গেল আঁকছিলাম, সবার নিচে আসলে একদম লাস্টে যেটা করছিলাম ম্যানুয়ালি করতে হবে। কন্ট্রোল অল্টার জেড দিলে দেখেন একটা একটা করে উপর দিকে উঠবে, খেয়াল করছেন? ওকে। আর আরেকটা আছে শিফট কন্ট্রোল জেড মনে হয়, হ্যাঁ। আর শিফট কন্ট্রোল জেড দিলে ওটা আবার নিচের দিকে নেবে, মানে একটা হচ্ছে আনডু একটা হচ্ছে রিডু। কন্ট্রোল অল্টার জেড হচ্ছে আনডু আর শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডু। সো বারবার হিস্টোরি টেনে এনে এখানে একটা জায়গা নষ্ট করে দরকার নেই, আমরা শর্টকাট দিয়ে আমরা কাজ করতে পারবো, রাইট? ওকে। আর হিস্টোরি যে স্টেট মানে হিস্টোরি যে ধাপ আছে, এই ধাপটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদিও এডিট করতে পারবেন। দেখেন আমি একটু এডিটে যাই, প্রেফারেন্স, জেনারেল, এখানে কোনো একটা জায়গায় আছে, আমি ঠিক এখানে না। এই যে হিস্টোরি স্টেটস 20 করা আছে, ওকে। মানে আমি আমার আমার 20 মানে 20টা স্টেপ আমার রাখবে, মানে লাস্ট 20টা স্টেপ রাখবে। আমি যদি 25টা স্টেপে চলে আসি তাহলে উপর থেকে 5টা স্টেপও ফালাই দিবে, ওকে। 20টা স্টেপ থাকবে। তো আপনি চাইলে এটা বাড়ায় নিতে পারেন আপনি যদি মনে হয়, বাট আমার মনে হয় যে 20টার বেশি দরকার পড়ে। এক্স্যাক্টলি, বাড়াইলে র্যামের উপর চাপ পড়ে, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, বাড়াইলে র্যামের উপর চাপ পড়ে, ওকে। সো সেটা ওই যে কারণ এই এই জিনিসগুলো কিন্তু র্যামে ধরে রাখে, হার্ড ড্রাইভে না, র্যামে ধরে রাখে। আমার যে ওই যে 20টা যে আমি করে রাখছি ওগুলো কিন্তু র্যামে ধরে রাখবে। সো যত বেশি ধরে রাখবে তো র্যামের পাওয়ার কিন্তু তত কমতে থাকবে। সো আমার কাছে মনে হয় 20টাই এনাফ, রাইট? 20টাই এনাফ, ওকে। কারণ আমি এতই পিছিয়ে যাবো, দরকার নেই। সো 20টা, বাট আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন, এটা 1000 পর্যন্ত আপনি করতে পারবেন, হ্যাঁ। বাট 20টাই এনাফ, দেখাই দিলাম, যদি আপনি চান করতে পারবেন। আর শিপ চেপে যদি আমি সার্কেল আঁকি তাহলে এরপরে যে টুলটা আছে পলিগন টুল। পলিগন বলতে মনে হয় আমরা বুঝি যে 5টা কর্নারের যে টুল ওইটা, বাট নাম পলিগন, কিন্তু আমরা কিন্তু সাইড ইচ্ছা মতো দিতে পারবো। এখানে 5টা আছে, সো 5টা, 1 2 3 4 5। সো এখান থেকে যদি আমরা বাড়াই দিই, ধরেন আমরা 15টা করে দিলাম, তাহলে 15টা হয়ে আসবে। আরো বেশি করলে বেশি, বেশি বেশি দিলে আবার বিদ্যমান হবে, হ্যাঁ। সো ডিপেন্ড করে, ওকে। আর কিছু আছে এখানে, আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইন টুল। জাস্ট লাইন আঁকবেন এবং লাইনটা মেবি আমি যতটুকু জানি স্ট্রোকের উপরে কাজ করে। বাট আমি না কোনো লাইন টুল দিয়ে কাজ করি না। কি দিয়ে লাইন, লাইনের দরকার পড়লে কি দিয়ে লাইন করি বলেন তো? রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ। রেক্টেঙ্গেল টুল তো আমার আছে না, জাস্ট চিকন করে করে নিব একটা বক্স যতটুকু দরকার। লাইনের কি দরকার, ঠিক আছে। সো লাইন টুল না হলেও চলে, ওকে ফাইন। আর আরেকটা আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে ক্লিক করবেন, এখানে কোনো শেপ নাই, বাট এখানে শেপ পাবেন আপনি, অনেক শেপ, ওকে। এই দেখেন কত কিছু, বাট এখানে ক্যাটাগরি আছে, এনিমেল, অ্যারো, এটা সেটা, ওকে। ওয়েবে দিলে ওয়েব রিলেটেড কিছু ক্যাটাগরি আসবে, এই যে ওয়েবসাইটের। হাতুড়ি কেন এসছে? আচ্ছা, যাই হোক, মিউজিক, এটা সেটা। আর আপনি যদি এখানে অল দেন তাহলে এখানে যত ক্যাটাগরি আছে সবগুলি আপনাকে দেখাবে। নেট থেকে শেপ করা যায় কি? নেট থেকে শেপ যায় না, বাট আপনি কোনো শেপ, ছবিকে আপনি শেপ করতে পারবেন। আমি আসতেছি, দেখেন ধরুন আমি এই শেপটা আঁকবো, জাস্ট ক্লিক করে এখানে আঁকবেন আপনার যেরকম মন চায়।
ইলাস্ট্রেটরে করলে এখানে মুভ করলে আবার হবে না কিন্তু, কারণ সেক্ষেত্রে আমাকে এডিটেবল করে আনতে হবে। হ্যাঁ স্মার্ট অবজেক্ট হয়ে আসবে, বাট স্মার্ট অবজেক্টে যখন আপনি ক্লিক করবেন ইলাস্ট্রেটরে লাভ দিবে। হ্যাঁ সেটাই, বাট আমাদের কিন্তু ফটোশপে যদি করি আমাদের ফটোশপেই এডিট করার ব্যবস্থা করে দিলে বেটার হয়। হ্যাঁ কালার চেঞ্জ করা যায়, ও আচ্ছা তাহলে দেখতে হবে জিনিসটা। সো দেখেন এই শেপটা আনলাম, এখন এখানে ডাবল ক্লিক করে আমি কালার দিতে পারবো। এটা কিন্তু শেপ, মনে রাখবেন এগুলো কিন্তু শেপ, ছবি না। না ফটোশপে পসিবল না, ইলাস্ট্রেটরে পসিবল। ঠিক আছে ওকে, ইলাস্ট্রেটরটা আশা করি মজা পাবেন আপনারা ফটোশপে। আচ্ছা আরেকটা হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ এগুলো সব ইলাস্ট্রেটরে শিখবেন আপনারা, হ্যাঁ, কারণ শেপ এডিটের ব্যাপারগুলো ইলাস্ট্রেটরের বেস্ট। ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখাই, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ছবিটা, এটা কি ছবি না? পিএনজি দেখি আমরা, ওকে এটা তো আমার ছবি না? ওকে এটা যদি আমি মনে রাখবেন পিএনজি যখন আপনি ফটোশপে নিয়ে আসবেন তখন কিন্তু আমার ওই যে প্রথমে যেটা বলছিলাম রাইট ক্লিক করে কপি করে নিয়ে আসা, তাহলে কিন্তু পিএনজি আসবে না, পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেভ করে আনতে হবে। তো এটা সেভ করি, তারপরে আমি ফটোশপ ওপেন করি। ওপেন কিভাবে করে আমরা মানে সবাই জানি না, ফাইল থেকে ওপেন, এরপরে এখান থেকে আমি শেপটা ওপেন আনলক করে দিই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু আনলক করা যায়, বেস লেয়ার আমরা জানি না। সো জাস্ট খুব ইজি, ডাবল ক্লিক করে ওকে দিবেন, অথবা এই যে এখানে তালাটা আছে এটা টান দিয়ে ধরে যে এখানে ফেলে দিবেন ডাস্টবিন বা ট্র্যাশ বিন যেটাই বলি আমরা। ওকে তাহলে কি হলো, এখন আর ব্যাকগ্রাউন্ড নাই কোনো, ওই পিছে ট্রান্সপারেন্ট চলে এসেছে। ওকে আচ্ছা এটারে, এটা কি ছবি না? দেখেন এটা কি হচ্ছে, বড় করলে ফেটে যাচ্ছে না আমার? ওকে, বা আমি যদি এটা সাইজ করি তারপর আমার ফেটে যাবে। তো এটা একটা কাজ করা যেতে পারে, এটা যদি আমি ইমেজ থেকে, সরি এডিট থেকে, কি হলো এটা বন্ধ কেন? ডিফাইন কাস্টম শেপ বন্ধ, I don't think so. লাগার কথা না অ্যাকচুয়ালি। ওকে আপাতত যে শেপ আছে ওই শেপ দিয়ে কাজ করি, হ্যাঁ পরে শেপ বানানো শেখাবো না, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে এটা তো গেল কিছু শেপ বানানো আছে সেই শেপ অনুযায়ী কাজ করা, আর হচ্ছে আমরা কিছু শেপ নিজে বানিয়ে নিতে পারবো না পেন টুল দিয়ে। হ্যাঁ ওকে তাহলে সেটা একটু দেখি। আর আরেকটা জিনিস, পেন টুল কিন্তু একটু টাফ আমার কাছে, এতদিন পরে এসে আমার নিজের কাছে অনেক টাফ লাগে পেন টুল দিয়ে কাজ করা। হ্যাঁ সো আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে পেন টুল ছাড়া কিছু কিছু কাজ আছে যেগুলো দেখলে মনে হয় পেন টুল দিয়ে করা, বাট পেন টুল ছাড়াও কিন্তু করা যায়, তাই না? আচ্ছা যেমন দেখেন এই কাজটা, এই যেমন আমি পেন টুল নিই, এবং পেন টুল নিলে আমরা ফটোশপে নর্মালি আমরা ফিলটা অফ করে স্ট্রোকটা নিয়ে কাজ করব, আমাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করতেই পারবো। ওকে মনে রাখবেন ফিল্ড অফ করে স্ট্রোক নিয়ে কাজ করবো, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং এখান থেকে আমরা রাবার ব্যান্ডে যদি ক্লিক করা থাকে না থাকে তাহলে রাবার ব্যান্ডে ক্লিক করে দিব। ওকে রাবার ব্যান্ডের কাজটা কি দেখেন, কিছু আছে এখানে রাবার ব্যান্ডে ক্লিক করলে এই যে এই জিনিসটা পাবেন, বুঝতে পারবেন যে কই যাচ্ছে আপনার জিনিসটা। ওকে সো রাবার ব্যান্ডে ক্লিক করা থাকলে বেটার। এবং এখানে অবশ্যই মনে রাখবেন এই তিনটা অপশন আছে, শেপ, পাথ এবং পিক্সেলস। অবশ্যই শেপ, যদি শেপ করতে চান তাহলে শেপ, পাথের ব্যাপারটা আমরা ফটো এডিটিং এর ক্লাসে দেখব। শেপ ওকে দেখেন এখানে ক্লিক করি, আর এই যে জিনিসটা, এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত মুভ করবে না, মানে অন্য ডাইরেকশনে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আরেকটা ক্লিক না করবেন। ঠিক আছে ওকে সো এখানে যদি আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করছি, এখানে ক্লিক করি আরেকটা, এখানে আরেকটা, এখানে একটা। মনে রাখবেন যে আমি যদি এরকম করে একটা শেপ করতে চাই, বাউন্ডারি বাউন্ডারি বানাইতে হবে কিন্তু এটাকে। ওকে
আমি এখানে ছাড়তে পারবো না। ওকে, সো আমাকে ওই যেখান থেকে শুরু করছিলাম ওখানে এনে শেষ করবো আমি। এ দেখেন এখানে, এখানে একটা গোল চিহ্ন আছে দেখছেন নিচে, এখানে আছে সেটা নাই, ও বোঝাচ্ছে যে এটা এন্ড। ওকে, এখন কথা হচ্ছে যে আমি যদি just এই পেন টুলটা নিয়ে যদি আমি এখন জাস্ট এই কালারটা দিয়ে দিই, আর স্ট্রোক যদি প্রয়োজন না পড়ে আমি স্ট্রোকটা নান করে দিই, এই শেপ হয়ে গেল। এই শেপটা কি এখানে ছিল? সরি, এই শেপটা কি এখানে কোনো জায়গায় ছিল? মনে হয়েছিল না। সো নিজে নিজে আমি শেপ বানাইতে পারলাম। ওকে, এবং শেপের কালার চেঞ্জ করতে পারবো না একইভাবে, জাস্ট ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে। মাল্টিপল কালার দেওয়া যাবে, হ্যাঁ, গ্রেডিং ইউজ করে, গ্রেডিয়েন্ট ইউজ করে দেওয়া যাবে, মাল্টিপল কালার দেওয়া যাবে, মানে দেওয়া যাবে না ব্যাপারটা একদমই ওরকম না অ্যাকচুয়ালি। না না, ওইটা না, ওইটা ওইটা না, আরেকটা ওয়ে যদিও আছে, আমি একটু দেখাই দিই তাহলে। আপনারা যেহেতু বলতেছেন মানে ফটোশপে যে একদমই করা যায় না ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু ইলাস্ট্রেটরে খুব ইজিলি করা যায়। হ্যাঁ, যে আপনি জাস্ট ইচ্ছা মতো আপনি যেখানে কাটতে চান ওখানে। ওকে, সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন ধরেন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিই এখানে, হ্যাঁ, ওকে, তো তিনটা ভাগে ভাগ করবো এবং তিনটার কালার থাকবে তিন রকম। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমি রেড দিলাম, এখানে ধরেন গ্রিন, বাংলাদেশের পতাকা পতাকার কালার, আর এখানে ধরেন আরেকটা কালার, ধরেন ব্ল্যাক। তো আমি চাচ্ছি যে এই জায়গাটা আমার রেড হয়ে যাক, এই জায়গাটা গ্রিন হয়ে যাক, এই জায়গাটা আমার ব্ল্যাক হয়ে যাক। সেটা কিভাবে করব আমি, খেয়াল করেন। আহ, এখানে রাইট ক্লিক করে আমি যদি এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস দেই, তাইলে এটা ভিতরে ঢুকে যাবে। এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এবং এখানে রাইট ক্লিক করে, মানে মোট কথা আপনার লেয়ারের গুলোর মধ্যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিলে ওই শেপটা ওই শেপের ভিতরে ঢুকে যাবে। শেপটা কিন্তু ডিলিট হয় নাই বা শেপটা কিন্তু কাটা যায় না, শেপটা কিন্তু পুরোটাই আছে। হ্যাঁ, এই যে দেখেন দেখা যাচ্ছে কিন্তু এখানে, মানে মানে আমার কি দেখাচ্ছে যে শেপটা কিন্তু আমার আছে, কিন্তু আমি জাস্ট এটার ভিতরে ঢুকাই দিছি। এবং এটা কিন্তু আপনি মুভও করতে পারবেন। আপনি যদি পরে মনে করেন না আমি অ্যাকচুয়ালি বেশি গ্যাপ হয়ে গেছে, আমি একটা সাথে একটা লাগাই দিতে চাই, আপনি কিন্তু পরে মুভও করতে। ওয়াও, কোথায় দেখছি দেখছি মনে হচ্ছে প্লেনের পাখার মধ্যে থাকে মনে হয় না কিছু একটা এরকম। আচ্ছা, যেখানেই দেখি দেখছি, ঠিক আছে। সো আপনি পারবেন, হ্যাঁ, না পারার কিছু নাই। এবং এখানেও কিন্তু ইজিলি এডিট করতে পারবেন। হ্যাঁ, জাস্ট ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নেবেন। ধরেন আপনি ক্লায়েন্টকে দিলেন এরকম করে, ক্লায়েন্ট মনে করলো যে কালারগুলো চেঞ্জ করা দরকার, সে জাস্ট শেপগুলোতে এসে কালার চেঞ্জ করে নেবে। ওকে, সব ভাগ করা যাবে, না করা যাওয়ার কিছু নাই। ওকে, এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা এমন মনে হবে, আপনারা বলেন এখন, এটা দেখাইলাম এটা, আমি চাচ্ছি যে এখানে একটা জায়গা এমন মনে হবে যে নাই, না, মানে এই জায়গাটা আমি এমন করব যে এই জায়গাটা কাটা পড়ে গেছে, মানে নাই, কি কেমনে করব? এক্স্যাক্টলি, হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডে কালার সাথে একজন হোয়াইট দিলে, হোয়াইট বললে অ্যাকচুয়ালি একটু ভুল হয় না, মানে ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচ করে দিতে হবে। দেখেন আমি, যারা বুঝেন নাই তারা বুঝেন। এই যে জায়গাটা না, আমি ফিল কালার এখানে হোয়াইট দিই, আর স্টকে কোনো কালার দিব না। দেখেন তো, মনে হচ্ছে যে জায়গাটা নাই, আমি কেটে দিছি, মুভ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আসলে আরেকটু নিচ থেকে নাই করা দরকার ছিল, এই যে, বাট এই যে এখানে কিন্তু কাহিনী আছে, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখেন এই যে এখানে বুঝছিলাম আমি এরকম একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে মিলাইতে হবে। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, ওই গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল মিলায় ঝেলায় কিছু একটা বানাইতে হবে। হবে, করা যাবে আশা করি। ওকে, করবো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, করা যাবে তো এখন না, জাস্ট শেপগুলোর সাথে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। হ্যাঁ, এবং সুবিধা কিন্তু আছে, ইলাস্ট্রেটরে কিন্তু কেটে ফেললে এটা অ্যাকচুয়ালি তো কাটলামই। হ্যাঁ, এখানে কিন্তু সুবিধা আছে, আপনি মুভ করতে পারতেছেন আবার, এবং দেখেন যেখানে মুভ করতেছেন ঠিক ওইভাবেই কিন্তু এটা বড় ছোট হচ্ছে। ওকে, আশা করি যে মজা পাবেন এটাতে কাজ করে।
দেখতেছিলাম পেন টুল দিয়ে তো করলাম না জিনিসগুলো। আচ্ছা, তো পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি আমরা শেপ করলাম না, এরকম এরকম কিছু শেপ করলাম। বাট যদি আমি এরকম ঢেউ ঢেউ কিছু করতে চাই তাইলেও পসিবল। হ্যাঁ, কারণ শুধুমাত্র ফটোশপে একটাই টুল আছে, পেন টুল, যেটা দিয়ে আমি এরকম করে শেপ আঁকতে পারবো। ক্লিক করি। এখন যেটা করব যে ক্লিক করে আমি অ্যাকচুয়ালি ড্র্যাগ করবো মাউসটা, মানে ক্লিক করে মাউসটা নাড়াবো, তাহলে এটা বাঁকা হবে। তো ক্লিক করে যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু হবে না। ওকে, দেখেন এই যে ইচ্ছা যেদিকে ঘোরাবেন ওদিকে ছেড়ে দিই। ওকে, এখন পরবর্তী ইয়াটা, পরবর্তী যে আমার ইয়াটা ওইটা কোন দিকে যাবে বলতে পারবেন কেউ? ওই নিচ দিকে যাবে, সব দিকেই যাবে। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে আহ, এখানে আমার কন্ট্রোলে নাও থাকতে পারে জিনিসটা। ক্লিক করি, ক্লিক করলাম। ওকে, এখন আমি চাচ্ছিলাম যে মানে দেখছেন কিছু কিন্তু ফিক্সড, রাইট? আপনি নিজের মতো করে যেতে পারবেন না। ওকে, বাট দেখেন, ওকে ফাইন, আমি এরকমই যাচ্ছি। ওকে, ক্লিক করলাম। এখন কোন কোন দিকে যাবে? এখন কিন্তু সোজা যাবে। সো এই ডাইরেকশনটা আসলে কিসের উপরে নির্ভর হইতেছে? এই যে আমার লাঠি, এই যে আমার ইয়াটা, অ্যাঙ্গেলটা, হ্যান্ডেলটা, এটাকে অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল বলি। ওকে, এই হ্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমার পরবর্তী লাইনটা কোন দিকে যাবে। ওকে, এই হ্যান্ডেলের উপর নির্ভর করে। সো আমি কিন্তু অ্যাকচুয়ালি ইচ্ছা করলে কন্ট্রোল চেপে এটা আমি এডিটও করতে পারবো। ওকে, সো কন্ট্রোল চেপে এডিটও করতে পারবো, কন্ট্রোল চেপে। ওকে, কন্ট্রোল চেপে এডিট করতে পারবো। ধরেন আমি এরকম একটা যাচ্ছি, এখানে ক্লিক করি। আর মনে রাখবেন যে ওই হ্যান্ডেলটা তখনই আসবে যখন আমরা কোনো লাইন বাঁকা করবো। যদি কোনো বাঁকা না করি, মানে মাউস ক্লিক করে যদি আমরা ড্র্যাগ না করি, তাহলে হ্যান্ডেলটা আসবে না। এখন কি আসছে হ্যান্ডেল? কারণ আমি জাস্ট ক্লিক করছি। ওকে, আচ্ছা, এখন কি আমাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, আমি এরকমই চাচ্ছি, এরকম করে গিয়ে এরকম একটা বক্স হবে। ওকে, সো আমি বক্সটা করে দিতে হবে আমাকে। এই যে এখানে একটা ক্লিক করি, এখানে একটা, এখানে একটা করে এখানে মিলিয়ে দিই। ওকে, এখন আপনি ফিল কালার দেন, স্ট্রোকটা নান করে দেন। যদি স্ট্রোক মনে হয় রাখবেন রাখেন, সমস্যা নেই, না মনে হলে নান করে দেন। এই যে ওকে। আর এখানে যদি যে আপনারা বলছিলেন, এখানেও যদি চান যে মানে কালার করতে পারবেন না, পারবেন তো। জাস্ট একটা করে দেখাই দিই। জাস্ট এই জায়গাটা আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি। জাস্ট ফিল থেকে কি বলেন, কি করবো এখন? এটা তো বাইরে। সো কি করবো? রেক্টেঙ্গেল, এখানে রাইট ক্লিক করে মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এবং এটা আপনি যেখানে বসাতে চান ওখানেই যাবে। এটা ভিতর দিয়ে মুভ করবে। ওকে, তাহলে দেখেন স্পেসিফিক ডিস্টেন্স 2 ইঞ্চি 2 ইঞ্চি। না না, সেটা পারবেন। না, ওরকম মনে হয় জাম্প করার সিস্টেম মনে হয় নাই। ওটা ইয়েতে আছে, ইলাস্ট্রেটরে আছে, কন্ট্রোল ডি দিলে হয়। ফটোশপে মনে হয় নাই। ফটোশপে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ইয়া করতে পারবেন না, ডিস্ট্রিবিউট করে নিতে পারবেন। কোনটা? এটা না, আমার জানা নেই। এটা তো অ্যাকচুয়ালি পয়েন্ট, যেমন ধরেন আপনি এটা 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 যদি আপনি ছোট করি, আমরা যখন শিফট কন্ট্রোল অল্টার ধরে যদি ছোট করি, তাহলে এটা একদম মিডিল থেকে, ওই পয়েন্ট থেকে আমার ছোট বড় হবে। এই পয়েন্টটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে দেখেন ওই কোনায় যাবে, ওই কোনায় চলে যাবে। ওকে, এটা হচ্ছে পয়েন্ট। জাস্ট, বা আপনি যদি রোটেট করেন তাহলে দেখবেন ওখান থেকে রোটেট হচ্ছে। ওটা হচ্ছে পিনের মতো, যে আপনি একটা জায়গায় একটা পিন গেঁথে ওখান থেকে আপনি কাজ করতেছেন। ওকে, মাথায় রইলো, যদি আমি পাই আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিব। ওকে, ডিফারেন্ট কালার দিতে পারেন ইচ্ছা করলে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই কাজটা অনেকটা মানে পেন টুলের মতো, যেটা দেখলাম আমরা পেন টুল ছাড়া কিভাবে করতে পারি, পেন টুল ছাড়া অনেক কাজ করা যায়।
পেন টুলের ভিতরেই তো এটা দেখলাম না, পেন টুল। আর পরের ফ্রি ফর্ম পেন টুল হচ্ছে কলমের মতো, জাস্ট আপনি করবেন তাহলে ঠিক ওরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, জাস্ট ফ্রি হ্যান্ড। ওকে, আচ্ছা, এরপরটা ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি যদি মনে করি যে আমি এখান থেকে কিছু এডিট করতে চাই, দেখেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ওকে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, অথবা এই টুলটা নিব, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল চেপে ধরলে আসে, পেন টুল থেকে যখন আপনি কন্ট্রোল চেপে ধরবেন অ্যাকচুয়ালি এই টুলটাই আসে। তো বারবার এখানে যাওয়ার কি দরকার, আমি পেন টুল দিয়ে কন্ট্রোল চেপে ধরি, কন্ট্রোল ছেড়ে দিলে আবার আমার পেন টুল চলে আসবে। ওকে, কন্ট্রোল চেপে ধরে দেখেন। ওকে, এই যে এই জিনিসটা কিন্তু আমি জাস্ট একটা বক্স তৈরি করে আমি করতে পারলাম, আমার কিন্তু পেন টুলের প্রয়োজন পড়লো না। ওকে, আপনি কিন্তু আবারও এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এখান থেকে যদি মনে করেন যে আপনি কিছু করবেন, সেটাও কিন্তু পসিবল, জাস্ট নিজের মতো করে আপনি করতে পারবেন। ওকে, এখন আপনি মনে করলেন, করার পরে মনে করলেন আপনার এই পয়েন্টের দরকার নেই, তাহলে কি করবো আমরা, এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, জাস্ট এখানে ক্লিক করলেই ওই পয়েন্টটা চলে আসবে। আর এখানে ক্লিক করলে কি হবে, আবার আমি যেই লাভ সেই করবো, আগের অবস্থায় জন্য আরেকটা আছে, আগের অবস্থায় চলে আসলো। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করে করে আমরা নিজেদের মতো করে পেট্রোল ছাড়াও আমরা, মানে এটা ছাড়াও আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর কাজ করতে পারি। আর লাস্টে যেটা আছে কনভার্ট পয়েন্ট টু, শুক্রবার ক্লাসটা কিন্তু একটু বেশি, আপনারা জানেন সপ্তাহে একদিন করবেন আপনারা, সো নিতে হবে। ওকে, কনভার্ট পয়েন্ট টুলটা কি দেখেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তো এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, কন্ট্রোল চেপে, এই না, এটা কি এরকম হয়েছে না, কিন্তু আমি চাচ্ছিলাম এরকম হোক, মানে ভি এর মতো হোক। হ্যাঁ, শার্প, হ্যাঁ, যেটা আমরা কর্নার বলি, ঠিক আছে। তাইলে আমি কি করব, জাস্ট কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, জাস্ট ক্লিক করলেই ওটা এরকম থেকে এরকম হয়ে যাবে, কর্নার হয়ে যাবে। আর আবার যদি মনে করেন যে আবার আপনার এরকম লাগবে, মানে স্মুথ লাগবে, তাহলে কিন্তু ক্লিক করলে হবে না, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আর নর্মাল ক্লিক করলে এটা পয়েন্ট হয়ে যাবে। অন্য কোনো শেপে বলতে, এটা জাস্ট কনভার্ট করে, আমি আরেকটু আপনাদেরকে বুঝাই জিনিসটা, জাস্ট কনভার্ট করে। যেমন ধরেন পেন টুল দিয়ে আমি ধরেন এরকম শেপ করলাম। ওকে, আর যদি মনে করেন আপনি ক্লোজ করবেন না, তাহলে ছাড়বো কেমন, আমি এটা কেমনে ছাড়বো, ক্লোজ না করলে, আমি তো স্টকে কাজ করতেছি না, সো আমার ক্লোজ না করলেও তো চলে নাকি। সো জাস্ট অন্য একটা টুল নিয়ে নেন, জাস্ট এটা তাহলে ছেড়ে দিবেন, জাস্ট অন্য একটা টুল নিয়ে নেবেন। ওকে, আচ্ছা, এগুলা কি, এই পয়েন্টগুলো কি কর্নার না, কর্নার। ওকে, আমি এখন চাচ্ছি এই পয়েন্ট আর এই পয়েন্টটা স্মুথ করে দেওয়া ফেলার জন্য, জাস্ট আপনি এখান থেকে এটা নিয়ে ক্লিক করে ড্র্যাগ করবেন, সিলেক্ট হইলো, এখন ড্র্যাগ করেন। ওকে, আবার এইটা ধরেন, এটা ক্লিক করলাম, ড্র্যাগ করলাম। সো আমার যেটা দরকার ছিল, এটা দরকার নাই আমার, এটা এরকমই থাকলো। আমার যেটা দরকার আমি ওটা স্মুথ করে দিব, যেটা আমার দরকার নাই ওইটা আমি আবার এখানে ক্লিক করলে কি হবে, কনভার্ট পয়েন্ট, জাস্ট স্মুথ টু কর্নার, কর্নার টু স্মুথ। ওকে, স্মুথ করার জন্য ড্র্যাগ করতে হবে, আর হ্যাঁ কর্নার হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এই শেপটা নেই, এবং ছোট বড় করে দেখাইনি, ছোট বড় কেমন করি, কন্ট্রোল টি দিব, হ্যাঁ কিবোর্ড থেকে, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম পাথ, কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি দিলে তারপরে আমরা ছোট বড় করতে পারবো, যে কোনো একটা কোণা ধরে করেন, যদি মনে হচ্ছে চ্যাপটা করবেন করেন, কিন্তু ছবি আর টেক্সটের ক্ষেত্রে কাজ করা যাবে না, শেপের ক্ষেত্রে করতে পারবেন, শেপের ক্ষেত্রে অ্যালাউ, আর ছবি টেক্সটের ক্ষেত্রে ক্রাইম, এটা করেন, সমস্যা কি, এটা কি নষ্ট হয়েছে কিছু, শেপ তো, শেপ তো ইচ্ছা মতো করতে পারবো, সমস্যা নেই। বাট ওকে, আর এখানে যদি আসি তাহলে এটা রোটেট, রোটেট করতে পারবো ইচ্ছা মতো। ওকে, এখন কথা হচ্ছে যে, আর কন্ট্রোল টি দিয়ে আমি যদি শিফট অল্টার ধরে করি, তাহলে এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে ও ছোট বড় হবে। ওকে, এই যে জুম ইন জুম আউটের মতো। হ্যাঁ, আচ্ছা,
পয়েন্টটা চেঞ্জ করে দিলে দেখছেন এখন কোন দিকে যায়। আমরা নর্মালি সেন্টারে রেখে কাজ করি, এদিকে ওইদিকে আনার দরকার পড়ে না। ওকে, আর একটা যেটা দেখাতে চাইতেছি সেটা হচ্ছে এটা তো পুরোটা মুভ করতেছে না। আমি যখন ক্লিক করতেছি আমি চাচ্ছি যে জাস্ট একটা পয়েন্ট একটু মুভ করব, জাস্ট এখান থেকে একটা পয়েন্ট মুভ করব বা এই দুইটা পয়েন্ট একটু মুভ করব। সেটা কি পসিবল না? পসিবল তো না? আচ্ছা, সেটা করতে গেলে দেখেন এখানে টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, এটা নেন। তারপর ধরেন আমি এই পয়েন্টটা মুভ করব, তাহলে এভাবে সরি এটা সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করলাম। এখন মুভ করেন, দেখছেন শুধু এই পয়েন্টে মুভ করতেছে। ওকে, সো ট্রাই করেন যে প্রথমে তো বেসিক কিছু কাজ করবেন, রাইট? সো নর্মালি এরকম না করে একটু অ্যাঙ্গেলে করে একটা কিছু করার জন্য, এটা তো করাই যায়, এটা একটু করেন, একটু ডিফারেন্ট লাগবে, তাই না? ওকে, এবং এখানে এটা ডুপ্লিকেট করি। মুখামুখি বসে চাইলে কি করব? এটা কি একই ডাইরেকশনে আছে না দুইটা? মুখামুখি বসে যেতেছি, কি করব? অ্যারেঞ্জ, ফ্লিপ, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিতে হবে, এরপর রাইট বাটন ক্লিক করব, তারপরে যে ফ্লিপ ভার্টিক্যাল, হরিজন্টাল না, ফ্লিপ হরিজন্টাল, তাহলে যেটা মুখোমুখি বসলো। সো আপনি যদি মনে করেন যে একটা জিনিস করবেন জাস্ট ওটার অপোজিট, সো ওটা তো আর নতুন করে উল্টা করে করার দরকার নেই, ওইটাই ডুপ্লিকেট করে ফ্লিপ করে দিবে, ঠিক আছে? সো তাইলে হয়ে যাবে ব্যাপারগুলো। হ্যাঁ, একটা জিনিস একটু দেখাই যেটা আমি প্রথম ক্লাসে বলছিলাম। এই দেখেন একটা শেপ, কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট হইল না, কন্ট্রোল টি দিলাম, তারপরে শিফট এবং অল্টার ধরে ছোট করলাম, এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করব, অ্যাকসেপ্ট করতে হবে। এখন দেখেন তো যে এই কালারটা বেশি ভালো লাগতেছে এটার সাথে, নাকি আমি যদি এটারই আর একটা ভার্সন ইউজ করি, মানে একটা কালারের মধ্যে দুইটা শেড, স্ট্রোকটা দরকার নেই। আর মনে রাখবেন স্ট্রোকটা যদি আপনি ইয়া করতে চান, নান করতে চান, আপনাকে অবশ্যই যে কোনো একটা শেপ টুলে যাইতে হবে, হয় পেন টুল হয় শেপ টুল, যে কোনো একটা, নাহলে কারণ এটা তো লাগবে আপনার। সো স্ট্রোক নান করে দিন। ওকে, তারপর এটারে আমি কন্ট্রোল জে দিই, কন্ট্রোল টি দিই, মিডল থেকে সমানভাবে জুম আউট করলাম, অ্যাকসেপ্ট করলাম, এখান থেকে আবার ওই কালারেরই আরেকটু ডিপ ভার্সন দিলাম। ওকে, আবার এটা কন্ট্রোল জে দিই, ডুপ্লিকেট হইলো, ডাবল ক্লিক করে কালার চেঞ্জ, ও সরি একটু ছোট করি, ডাবল ক্লিক করে এখানে ধরে ব্ল্যাক কালার দিলাম। দেখেন তো বুঝেন কিনা? সিঁড়ি মনে হচ্ছে না কিছু একটা, একটা একটা থ্রি ডি ডাইমেনশন মনে হচ্ছে না? ওকে, বাট এখানে যদি আমি এক একটা এক এক কালার দিতাম, লাল নীল হলুদ বেগুনি, হইতো? হইতো না, খুব বিশ্রী লাগতো দেখতে না? সো এটাই বলতেছিলাম যে আমরা যদি এই মানে একটা কালারের মধ্যে বিভিন্ন শেপ নিয়ে ইয়া করতে পারি, কাজ করতে পারি, তাহলে দেখবেন যে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস করা সম্ভব। থ্রি করা লাগবে না, মানে নর্মালি আপনার থ্রিডির মতো লুক দিতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা ইউজ করতে হবে তা না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম। এরকম কিছু ইউজ না করে ভালো লাগবে না দেখতে, একদম সিম্পল কাজ করার চেষ্টা করবো। এই যেমন অনেকটা এরকম ডুপ্লিকেট করি, সরি
যে শুধু আসলে দেখেন তো এটা, হ্যাঁ। সো ট্রাই করেন যে একটু ডিফারেন্ট মানে জিনিস করার জন্য। এবং এখানে আরেকটা জিনিস করি, এই শেপগুলো ডুপ্লিকেট করলে ঝামেলা। ওখানে ডুপ্লিকেট হয়েছে, ভিতরেই আছে, চেঞ্জ করে দিয়ে হোয়াইট করে। কি হলো? আচ্ছা, যেটাই হোক, ঠিক আছে। সো খুবই, বলছিলাম না প্রথম ক্লাসে কিছু জিনিস লিখে নিয়েছিলেন তো আপনারা, কয়টা কালার ইউজ করবেন, কয়টা ফন্ট ইউজ করবেন। সো ওই জিনিসগুলাই একটু ফলো করেন, অনেক কালার ইউজ করার দরকার নেই। এবং আমার কাছে মনে হয় যে টাইপ টুল, শেপ টুল, পেন টুল, এখানে কি দেখাইলাম, ডিরেক্ট সিলেকশন টুল, কালার দেখাইলাম, গ্রেডিয়েন্টটা দেখাই দিই। ওকে, এই যে বক্স আঁকলাম, স্ট্রোক নান। এখানে দেখেন ফিলে গেলে এখানে তিনটা অপশন আছে, একটা নান, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট যদি দিতে চান গ্রেডিয়েন্টে ক্লিক করবো। গ্রেডিয়েন্টের মানে জানি আমরা মাল্টি কালার। ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে গ্রেডিয়েন্ট বক্স চলে আসবে। এখানে কিছু প্রিসেট করা আছে, দেখেন এই যে, এই যে যদি ভাল লাগে আপনার দিয়েন, হ্যাঁ। ওকে, আর আপনি নিজের মতো করে বানাইতে পারবো। সো নিজের মতো করে বানাইলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ব্ল্যাক হোয়াইট যেটা আছে এটা নিয়ে আপনি নিজের মতো করে বানান। ওকে, তো কেমনে বানাবো নিজের মতো করে, দেখেন নিলাম এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি না, এগুলোকে কি বলি জানেন, কি বলে জানেন? এগুলোকে বলে স্টপ, কালার স্টপ। ওকে, সো দেখেন এখানে আমি ডাবল ক্লিক করব, এই যে কালার স্টপ, দেখেন কালার স্টপ লেখা চলে এসেছে, ডাবল ক্লিক করব, কালার বক্স আসবে। তারপরে এখান থেকে ধরেন আমি একটা কালার নিলাম, এবং এই কালারটা আমি, এই যে কালার কোডটা, এই কালার কোড সম্পর্কে আমরা জানি, কে কে জানি না? আপনি জানেন না? ওকে, দেখবেন প্রত্যেকটা কালারের, হ্যাঁ, এই কালার কোড শুধু গ্রাফিক ডিজাইনারদের জন্য না, মোটামুটি কালার নিয়ে যারা কাজ করে সবার জন্য, ইভেন যারা ওই যে দেওয়ালে রং বানায় তাদেরও লাগে। এই যে কালার কোডটা #007DD5, এই কালার কোডটা ইউনিক কোড একটা। এই কালার কোডটা আমি বাংলাদেশে বসে যে কোডটা দিলাম, এই সারা ওয়ার্ল্ড ওয়াইডই এই কালার কোডটা, এবং এই কালার কোডটা দিলে এই যে কালারটা, এই কালারটাই ও নিবে যেখানেই দিই আমি। মানে ইভেন আপনি যদি সাদা কালো একটা মনিটরের মধ্যে কালারটা দিয়ে কাজ করে আপনি আমেরিকায় পাঠান, সে তার মনিটরে ওপেন করে এই কালারই দিবে। ওকে, সো কালার কোডটা খুব ইম্পর্টেন্ট। সো কালার কোড নিলাম, এই কালার কোডের সাথে কিন্তু আরেকটা কালার কোড কখনো মিলবে না। ওকে, অনেক ক্লোজ হইতে পারে, একদমই ধরেন এই কালার এখানে না, একটু নিচে নামেন, কালার কোড চেঞ্জ, একটা কালার কোডের সাথে আরেকটা কালার কোডের কোনো মিল নাই। ওকে, এটা কপি করলাম একটু, কেন কপি করছি একটু পরে বলি। ওকে দিই, তাহলে আমার কি হলো, এখন এই কালার থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সাদা হয়েছে। এটা চেঞ্জ করতে পারি আমরা, কোনটা ভালো হয়, এরকম কিছু, তাহলে ওইটারই কাছাকাছি, রাইট? সো ওইটারই কাছাকাছি দিতে গেলে আমি কই পাবো, এটার কাছাকাছি আছে এখানে, তাহলে ওই যে কালার কোডটা এর জন্য আমি কপি করছিলাম, কোথায় পেস্ট করবো, এখানে পেস্ট করবো। ওকে, এটা মুছে দিয়ে এখানে পেস্ট করি, তাহলে এই যে পাইলাম। এখন কি একই হয়ে গেল না? তো এক হয়ে গেল, তার গ্রেডিয়েন্ট হলো না আবার। ওকে, তাহলে আমি কি করবো, এখান থেকে নিচে যদি ডার্ক চান তাহলে নিচের দিকে যান, যদি লাইট চান তাহলে উপর দিকে যান। ওকে, তাহলে আমি ডার্ক করি, এই যে দেখেন তো, অথবা লাইট, সরি, অথবা লাইট। ওকে দিই, এটা একটু ডার্ক করে দিই, রিসেটটা, বুঝতেছেন ভ্যারিয়েশনগুলো? দেখেন আস্তে আস্তে লাইট থেকে ডার্ক হচ্ছে। ওকে, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, এই পয়েন্টের কাজটা কি অ্যাকচুয়ালি, দেখেন এখান থেকে প্রথম কালারটা এখান থেকে পর্যন্ত আসবে, আবার এখান থেকে দ্বিতীয় কালারটা আসবে। তো আমি যদি মনে করি প্রথম কালারটা আমি বেশি চাই, তাহলে আমি এটারে এদিকে বাড়াই দেবো। কই গেল, ওইটা তো ওকে করতে হবে, দেখেন, রাইট? তার ডার্ক কালারটা আমার বেশি হয়ে গেছে, লাইট কালারটা কম। আবার যদি আমি উল্টাটা চাই, তাহলে আমি এদিকে দিই, মিডিলে থাকলেই বেটার লাগে। ওকে, আর এটা আছে, এই যে আমার কালার ডাইরেকশনটা এটা আছে এরকম করে। ওকে, তার মানে হচ্ছে 90 ডিগ্রিতে আছে এটা। আমি যদি এখানে -90 দিয়ে দিই তাহলে কি হবে বুঝতে পারবেন? উল্টো হয়ে যাবে, মানে লাইটটা নিচে চলে আসবে, ডার্কটা উপরে চলে যাবে, দেখেন -90। ওকে, তো 90 ছাড়া কি আর ডিগ্রি আর অ্যাঙ্গেল নাই, আছে তো না? ওকে, তাহলে আমি এই যে এখানে দেখেন, এই যে চাকতিটা,
তাহলে এটা এই সাইড থেকে এসছে, এখান থেকে আমরা করতে পারবো অ্যাঙ্গেল আপনার যেদিকে পছন্দ হয়। ওকে, বা এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করতে পারবেন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস স্কেল দেখেন, মানে আমার গ্রেডিয়েন্টের স্কেল একদমই কমাই দিছি আমি, আর স্কেল বাড়ায় দেন, বেশি বাড়ায় দিলে অবশ্য গ্রেডিয়েন্টের মতো লাগবে না। এটা কি এটা কি রিভার্স দ্য গ্রেডিয়েন্ট কালার, জাস্ট রিভার্স করবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে। ওকে, এখন দুইটার বেশি কি নেওয়া যায় না কালার? নেওয়া যায় তো, তাহলে কি করবো, জাস্ট এই দেখেন এই যে আঙ্গুলের মতো একটা চিহ্ন আসছে, ওকে, এখানে ক্লিক করলে আমার আরেকটা কালার স্ট্রোব আসবে এবং এখানে আপনি আরেকটা কালার অ্যাড করবেন। বাট এখানে আমি যেটা বলবো যে এখানেও অন্য কালার না দিয়ে আপনি হোয়াইট ইউজ করতে পারেন, তো ড্রামাটিক একটা ব্যাপার আসবে এবং বেশি হয়ে গেল না। তো আমি কিন্তু এই যে দেখেন এই দুইটা পয়েন্ট চাপাই দিতে পারবো, ওকে, দিয়ে দেখেন এই যে কমাই দিলাম আমি হোয়াইটের স্পেসটা দুই দিক দিয়ে, মুভ করি একটু দিকে। অন্য কালার যদি আপনি দিতে চান দেন, বাট ওই যে প্রথম ক্লাসে বলতেছিলাম স্ট্যান্ডার্ডের কথা, ওয়াও। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে, ওমা আমার চলে গেল পুরো গ্রেডিয়েন্টটা। গ্রিন, কপি, পেস্ট, ডার্ক গ্রিন। আরেকটা আছে যে গ্রেডিয়েন্টের স্টাইল, এটা লিনিয়ার স্টাইলে আছে, আমরা যদি রেডিয়াল দিই তাহলে যেরকম গোল হয়ে আসবে, বাট এই দুইটাই এনাফ, বাকিগুলো লাগবে না। হ্যাঁ, দুইটা দিয়ে কাজ করেন, বাকিগুলো খুব ওকে। বাট এই এই রেডিয়ালের ক্ষেত্রে স্কেলটা খুব কাজে লাগে, হ্যাঁ স্কেলটা খুব কাজে লাগে। যেমন মনে হচ্ছে এখানে একটু আমার বল বল লাগতেছে, ওকে। সো আমি এটা ছড়াই দিলে, মানে এটা যদি আমি ইয়া করে দিই এবং একই কালারে করলে কি হয় জানেন, ওইটা অ্যাকচুয়ালি দুইটা কালার মনে হয় না, মনে হয় কি যে লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে, একটা একটা লাইটিং ইফেক্ট মনে হচ্ছে না, যে এই কোণাতে একটা লাইট ফালানো হয়েছে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, হ্যাঁ অনেকটা ওরকম ওরকম জিনিসটা লাগে, ঠিক আছে। বাট দেখেন এগুলোর মধ্যে কিন্তু ওই ব্যাপারগুলো নাই, আছে কি নাই, ওকে। সো দরকার নেই সব কালার ইউজ করার জন্য, আমরা জাস্ট একটা কালারের মধ্যে ইউজ করবো। স্কেল আছে এখানে, আমরা কালার ইউজ করবো দুইটা, হাইস্ট তিনটা, বাট একই ধরনের কালার নেওয়ার চেষ্টা করবো। এখানে অ্যাঙ্গেল আছে, আশা করি পারা যাবে। আর কিছু দেখতে চান আজকে? অনেক কিছু হয়ে গেছে, কতক্ষণ হয়েছে রেকর্ড? বাপরে বাপ, এটা রেন্ডিং হইতে তো 2 ঘন্টা লাগবে। আপনাদের গ্রুপে দিয়ে দিলে হবে না ভিডিও? গ্রুপে দিয়ে দিলে তো হবে, কারণ এই রেন্ডিং হতে টাইম লাগে, তো কতক্ষণ বসে থাকবেন আপনারা? হ্যাঁ বলেন তানিয়া। এখন সেভের কথা বলতেছেন, আমি তো সেভ দেখাইলামই না ইচ্ছা করে, সেভ তো আমরা সবাই পারবো না। কি শো করতেছে না? পিকচার দেখাবে, হ্যাঁ। কেন আপনি কি ইয়ে করতেছেন, ফাইল সেভ অ্যাজ বা সেভ, প্রথমে সেভটা কাজ করবে, এরপরে সেভ অ্যাজ, ওকে। সো সেভ অ্যাজ থেকেই করি আমরা। সেভ অ্যাজে গিয়ে ধরেন ডেস্কটপে রাখবো, এখানে আমরা নাম দিব ধরেন ক্লাস 1 বা কিছু একটা। কোন ফরম্যাটে করবেন? পিএইচডি, সেভ, এই ফরম্যাটটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আমার মেইন ফরম্যাট। আমি আমি তো নিশ্চয়ই ধরেন একটা কাজ করতে বসলাম, আমি তো নিশ্চয়ই এক বসায় কাজ নাও করতে পারি, শেষ নাও করতে পারি, তাই না? বা পরবর্তীতে আমার চেঞ্জ করা লাগতেই পারে। তো আমি যেখানে শেষ করে যাবো ঠিক ওখান থেকে আমি আবার শুরু করতে পারবো, লেয়ার টেয়ার যেমনি আছে যা আছে ওইভাবেই থাকবে, ওকে। সো সেভ করলাম, সেভ করে এখানে এরকম যদি কোনো অপশন আসে আমি ওকে দিব, ক্লোজ করে দিই। ধরেন 2 দিন পরে এখন আমি ফটোশপ ওপেন করবো, এটা যেরকম আছে ঠিক ওরকম ভাবেই ওপেন হবে। কি ওপেন করতে গেলে কি বলে, সমস্যাটা কি হয়? কোনো মেসেজ দেয় না? তাহলে আমার ওটা দেখতে হবে, আমাকে ওটা দেন, স্ক্রিনশট করে দেন। ইলাস্ট্রেটরের প্রবলেম হয়? আচ্ছা আমাকে স্ক্রিনশটটা দেন। হ্যাঁ বুঝছি, আমি বুঝছি, আমাকে স্ক্রিনশটটা দেন একটু, আমি দেখি মেসেজটা কি দেয়। ওকে, আচ্ছা
এটা হচ্ছে আমার ফটোশপের ফরম্যাটে সেভ, বাট এই ফাইলটা আমার কোথায় সেভ হবে? অন্য কোনো পিসিতে যদি নিয়ে যায় কোথায় ওপেন হবে এটা? যদি ওনাদের কাছে ফটোশপটা থাকে, রাইট? আচ্ছা, কিন্তু আমি যদি এমন কিছু করতে চাই যে আমি অনেক কিছু ওপেন করতে চাই, এখন আপনি এটা কি ফেসবুকে আপলোড করতে পারবেন? পারবেন? সম্ভব না তো। ওকে, সো তাহলে কি করতে হবে? তাহলে আমরা সেভ অ্যাজে গিয়ে এখানে আরো বহু ফরম্যাট আছে, যেমন ধরেন জেপিজি, পিএনজি, বহু কিছু আছে, এত কিছু লাগে না। ওকে, বাট মনে রাখবেন যে ওয়েবের জন্য পিএনজি ফরম্যাটটা বেটার। ওয়েবের জন্য ওই যে ফেসবুকে যদি করি বা সামথিং লাইক দ্যাট, জেপিজি ফরম্যাটটা অ্যাকচুয়ালি কম্প্রেস করে কোয়ালিটি। সো জেপিজিতে না করে আমরা পিএনজিতে করি। আর প্রিন্টের জন্য অ্যাকচুয়ালি জেপিজি পিএনজি কোনোটাই না, প্রিন্টের জন্য পিডিএফ অথবা যে মেইন ফাইলটাই অ্যাকচুয়ালি মানে পারফেক্ট। ওকে, কারণ আপনি যখনই কোনো পিকচার ফরম্যাটে চলে যাবেন তখনই আপনার কোয়ালিটি কিন্তু ও ইয়া করে নেবে, কমায় নেবে। ওকে, সো পিএনজিতে করতে পারি, পিএনজি সেভ। ওকে, তাহলে এখন দেখেন এই যে পিএনজিটা এসছে, এটা কিন্তু যে কোনো জায়গায় ওপেন হবে, মোবাইল থেকে শুরু করে, পিসি থেকে শুরু করে, অন্য কোনো পিসিতে, ফেসবুকে আপলোড করতে চাইলে যে কোনো জায়গায়। ওকে, কই এই যে, আচ্ছা কি জানি বলতে চাইতেছিলাম তানিয়া প্রশ্ন করার আগে? হ্যাঁ, ওটা তো করবোই ইনশাল্লাহ। আর কি কিছু বাকি আছে আজকে? হ্যাঁ, করবো। আজকে এই পর্যন্তই থাক না? হ্যাঁ, পরে ক্লাসে পেয়ে যাবেন, পরে শুক্রবারে দিয়ে দিব। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু বলি মুভ টুল আর এই যে টুলগুলা, এই টুলগুলো অ্যাকচুয়ালি ফটো এডিটিং এর ক্লাসে টুলটাকে দেখাই দিব আপনাদের। কারণ দেখেন এই যে রেক্টেঙ্গেল মার্কি টুল, এটা দিয়ে যে কাজটা করা যায় আমি কিন্তু এই কাজটা করে দেখাইছি আপনাদেরকে, সেম জিনিস কিন্তু। ঠিক আছে, সো আপনাকে এটা দিয়ে শেপ করার কোনো প্রয়োজনীয় হয় না, এটা দিয়ে আমি ছবি কেটে আনতে পারবো এরকম করে চার কোণা বক্স করে। ওকে, বাট একটা সময় আমরা করতাম না, বাট এখন কিন্তু মার্কেট প্লেসগুলোতে আপনাকে এই এডিটেবল শেপগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে, কারণ ক্লায়েন্ট যেন ইজিলি চেঞ্জ করে নিতে পারে সেজন্য। ওকে, ও আরেকটা ইম্পর্টেন্ট টুল একটু দেখাই দিই, সেটা দরকার, সেটা হচ্ছে এইটা, আইড্রপার টুল। ওকে, আইড্রপার টুল। আর রুলার টুলটা আমি দেখাবো আপনাদের, অনেকগুলো টুল বাকি পড়বে, ওইটা আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি প্রজেক্টের ক্লাসে দেখাবো। ওকে, রুলার টুলটা কি দেখেন, যেমন ধরেন আমি একটা ছবি যদি আনি, ছবি 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 এ লোগো। ওকে, এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি আমার যে ডিজাইন ওই ডিজাইনের মধ্যে এই সেম কালারটা ইউজ করবা, এই যে এখানে এই যে গ্রিন যে কালারটা আছে এই গ্রিন সেম কালারটা ইউজ করবা। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, ধরুন ফাইলে গেলাম, নিউ এ গেলাম, ওকে করি, এভাবে না করে অ্যাকচুয়ালি এইভাবে ওপেন করি ফাইলটা, প্লেসে গিয়ে এইভাবে, তাহলে এখানেই আসুক জিনিসটা, আমার জন্য সুবিধা হবে। এবং এই যেখানে বক্সটা আঁকলাম আমার ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে এই সেম কালারটা হইতে হবে, এই গ্রিন কালারটা, মানে লাইট গ্রিনটা। ওকে, তাহলে আমি দুইটা কাজ করতে পারি না, একটা হচ্ছে যে আমি এখানে ডাবল ক্লিক করে এরকম করে গ্রিন এনে আমি মিলাইতে পারি না যে অ্যাকচুয়ালি কোন কালারটা যায়, বাট পারফেক্টলি হবে কি ওটা? মনে হয় হওয়ার কথা না। জাস্ট তখন আমি কি করব, যে আইড্রপার টুলটা নিয়ে, এটা তো সিলেক্ট করাই আছে, বা এখানে ডাবল ক্লিক করব, কালার পিকারটা আসবে, এখানে আইড্রপার নেওয়াও লাগবে না, সেক্ষেত্রে কালার পিকারের সাথে আইড্রপার অটোমেটিকলি থাকে, জাস্ট ক্লিক করবেন আপনি যে কালারটা চান। জাস্ট যে কালারটা চান জাস্ট ক্লিক করবেন, এই যে হলুদ, এই যে মনিটরের কালার, এই যে লাল, এই যে সবুজ, এটা কিন্তু আপনার লাগতেই পারে। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি ছবির থেকে আপনি কালারটা তুলে আনতে পারবেন যে ওই কালারটা কি আছে, এবং কালার কোডটাও পেয়ে গেলেন আপনি। ওকে, এখন ধরেন এক লাইন আপনাকে বললো যে ইনস্ট্রাকশন দিল, তার জব অফারে লিখে দিল যে আমার এই সেম কালারটা লাগবে, আপনার কাছে কি মনে হয় যে আপনি কিভাবে কভার লেটারটা লিখলে আপনি কাজটা পাইতে পারেন? বলেন তো, কেউ একজন বলেন দেখি। আমি কাজটা পারি বললে কাজটা দিয়ে দিবে? জাস্ট কাজটাই হচ্ছে এরকম যে সেই যে কালারটা দিছে সেম ওই কালারেই তাকে আরেকটা কাজ, অন্য একটা জিনিস করে দিতে হবে। সো কি লিখলে ক্লায়েন্ট আপনার প্রতি ইন্টারেস্টেড হবে? কালার কোডটা। সো আমি কাজটা পারি লিখলে সে যতটুকু বিশ্বাস করবে, আপনি যদি তাকে কালার কোডটা দিয়ে দেন সে কালার কোডটা হয়তো বা কপি করে দেখবে যে আসলেই মিলে কিনা, তাই না? সো তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো ডাবল হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, সো একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজে তো লাগবেই, আর একটা হচ্ছে যে ক্লায়েন্টকে